আচ্ছা, আজকে আমি যেটা শুরু করছি সেটা ইন্টিজার্স, নেক্সট চ্যাপ্টার 3 যেটা আছে। হ্যাঁ, এবার দেখ, তোরা ইন্টিজারের অল্প কিছু তোরা পড়েছিস মনে হয়, তাই তো? আগে ইন্টিজার সম্বন্ধে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এগুলো অল্প স্বল্প জানিস। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওইগুলো কিন্তু আমি বলবো না, অত ডিটেল আমি বলবো না, তোরা যেহেতু জানিস জাস্ট স্ট্রেট করে আমি চলে যাবো, এখানকার মেন ব্যাপারগুলো আমি বলবো, ঠিক আছে? আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে অনেক কিছু প্রমাণ করতাম, এন ইকুয়াল টু একের জন্য ট্রু দেখাতাম, দিয়ে তারপরে এম এর জন্য ট্রু হলো বা কে এর জন্য ট্রু হলো, কে প্লাস ওয়ান এর জন্য ট্রু কোনো একটা স্টেটমেন্ট, তাহলে দেখানো যেত সব অল পজিটিভ ইন্টিজার্স এর জন্য ট্রু, এটা বলতাম, বা অল ন্যাচারাল নাম্বারস এর জন্য ট্রু আমরা এটা বলতাম। বুঝে গেল এটা? এই স্টেটমেন্টে, এবং এই দিয়ে আমরা অনেক অঙ্ক করেছি, তোরা এইচএস লেভেলে অনেক অঙ্ক করেছিস, এখানেও ওই টাইপের অঙ্ক পাবি, এমন না এই টাইপের অঙ্ক এখানে নেই। মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এই টাইপের অনেক জায়গায় ইউজ করা হয়, শুধুমাত্র এমন না এই চ্যাপ্টার পড়ছি বলে এই চ্যাপ্টারে। তোরা মনে করে দেখ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যখন প্রমাণ করলাম, লিবনিজ থিওরেম মনে আছে, ডেরিভেটিভের দুটো ফাংশনের প্রোডাক্টের, তখন দেখবে ওখানে আমরা ইয়েটা অ্যাপ্লাই করেছিলাম, ইন্ডাকশন। তাছাড়া অনেক জায়গায় ইন্ডাকশনের থিওরেম অ্যাপ্লাই করা হয়, তাই তো? ইন্ডাকশন খুব মানে অনেক বড় বড় দেখা উঁচু ক্লাসেও প্রয়োজনীয় অঙ্ক, মানে এর পরেও এমএসসি করতে গিয়েও দেখবি কোনো জায়গায় ইন্ডাকশন অ্যাপ্লাই করা হচ্ছে, হতেই পারে। ইন্ডাকশন অনেক জায়গায় অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, নাম্বার থিওরিতে তো ইন্ডাকশনের সব থেকে বেশি অ্যাপ্লিকেশন আছে। নাম্বার থিওরি মানে তোদের চ্যাপ্টার যেটা ইন্টিজার্স বলছে, সাধারণত এটাকে নাম্বার থিওরি বলে। নাম্বার থিওরিতে প্রচুর ইন্ডাকশনের মানে অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, সেট অফ ন্যাচারাল নাম্বার সম্বন্ধে জানিস তোরা? হ্যাঁ, একটা সেট কন্টেনিং দ্য এলিমেন্টস 1 2 3 পর 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 পর, এটাকে বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বার। দেন ওই কোন একটা এস একটা সাবসেট অফ এন, যে প্রপার্টিজ ইন্ডাকশনটা কি ছিল, সাবসেট অফ এন such that কি ছিল, 1 n and whenever k is n ইমপ্লাই করে k প্লাস 1 যদি n এ থাকে, ওয়ানটা এসে আছে দেখালাম, দেন কেটা এসে আছে ধরে নিলে কে প্লাস ওয়ান, বা এমটা এসে আছে ধরে নিলে এম প্লাস ওয়ান যদি হয়, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এস ইকাল টু এন। এটা হচ্ছে সেট, যদি এস ইজ দ্য সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হয়। কিন্তু কোনো একটা স্টেটমেন্ট যদি হয় সেটের ক্ষেত্রে, এটা কোনো একটা স্টেটমেন্ট যদি, মানে কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা এক্সপ্রেশন, ঠিক আছে, কিছু একটা এক্সপ্রেশন, লেফট সাইড ইকাল টু রাইট সাইড দিয়ে কিছু একটা এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা ট্রু প্রমাণ করতে হবে, ঠিক আছে? তখন আমরা একই কাজ করতাম, এন এর জন্য, এন ইকাল টু ওয়ান এর জন্য আমরা ট্রু দেখিয়ে দিতাম, ঠিক আছে তো? দিয়ে এন ইকাল টু এম বা কে এর জন্য ট্রু ধরে নিয়ে এম প্লাস ওয়ান বা কে প্লাস ওয়ান এর জন্য আমরা ট্রু দেখাতাম। এগুলো দেখবি, এগুলোর মধ্যে আমি যাচ্ছি না, প্রথমে যেগুলো আছে, দেন তারপরে দেখবো ইন্ডাকশনের স্টেটমেন্ট বলে ইন্ডাকশনের রিলেটেড কিছু অঙ্ক রয়েছে। প্রথম ওয়ার্ক আউট এক্সাম্পল 1 + 2 + n, মানে নর্মালি এইটা যোগফলটা রয়েছে 1 + 2 + 3 + ডট ডট প্লাস হচ্ছে n, এটাতে বলেছে n ইন্টু n প্লাস ওয়ান বাই হচ্ছে টু, এটা হয়। এবার লক্ষ্য করে দেখ, এটা নর্মালি আমরা প্রুভ করতে জানি, এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন পরপর সাকসেসিভ n নাম্বার 1 থেকে আরম্ভ করে এর নর্মাল যোগফল আমরা করতে পারি, এমনি হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেখানে করেছিলাম সেখানে আমরা করেছি। কিন্তু এটা ইন্ডাকশন দিয়েও করা যায়, মানে যখনই এই সাইডেও n, এই সাইডেও n এবং এই সাইডেও n আছে, ইন দ্যাট কেস ইন্ডাকশন অ্যাপ্লাই করতেই পারি। ইন দ্যাট কেস ইন্ডাকশন অ্যাপ্লাই করলে অনেক ক্ষেত্রে সোজা হয়, ইন্ডাকশন অ্যাপ্লাই করলে অনেক ক্ষেত্রে সোজা হয়। এটার ক্ষেত্রে খুব সোজা বেশি না, কিন্তু যদি 1² + 2² + 3² প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার, এটা নর্মাল প্রুফ, এটা কথা n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6, নিশ্চয়ই এটা জানিস তোরা, তাই তো? এই প্রুফটা করতে গেলে মানে এমনি নর্মালি প্রমাণ করতে গেলে সমস্যা আছে, কিন্তু যদি ইন্ডাকশন সাহায্যে প্রমাণ করলে অনেক সোজা হবে। n ইকাল টু 1 পুট করে দেখবো কি হয়, ঠিক আছে? n ইকাল টু 1 পুট করে দেখ, মানে লেফট সাইডটা 1 হবে, রাইট সাইডটাও 1 হবে, দিয়ে কে এর জন্য ট্রু ধরে নেবো, কে প্লাস 1 মানে 1² + 2² + k² ইকাল টু n এর জায়গায় কে বসিয়ে দেবো, দেন কে প্লাস 1 এর জন্য সেম দেখাবো। ইন্ডাকশনের সাহায্যে অনেক ক্ষেত্রে সোজা হবে। এই ধরনের যে হোয়াট এভার দ্য এক্সপ্রেশন বোথ সাইড n দিয়ে থাকে, ডিপেন্ডিং অন n ন্যাচারাল নাম্বারের উপর, ন্যাচারাল নাম্বার বা সেট অফ পজিটিভ ইন্টিজার্স এর উপর থাকে, ইন দ্যাট কেস আমরা ইন্ডাকশন অ্যাপ্লাই করতে পারি। এইসব অঙ্কগুলো খুব সিম্পল অঙ্ক, যে কোনো অঙ্ক বোথ সাইড এন রিলেটেড কিছু আছে, ইন্ডাকশন অ্যাপ্লাই করা যেতেই পারে, অন্যভাবেও হতে পারে, বাট ইন্ডাকশন অ্যাপ্লাই করা যায়। আমি ফর এক্সাম্পল এই অঙ্কটার ক্ষেত্রে খুব সুবিধা হবে না, কিন্তু এই অঙ্কটা নর্মাল তোরা এটা যোগ করেছিস, 1² + 2² + 3² + n স্কোয়ারের মান কত নর্মালি, ওই যখন প্রোগ্রেশন করেছিলি সেখানে করে দেখবি, সেটা যেভাবে করা হয়
তার থেকে ইন্ডাকশন n ইকুয়াল টু 1 বসালে দেখবি লেফট হ্যান্ড সাইড ইজ 1 স্কয়ার এন্ড রাইট হ্যান্ড সাইডটা কত হবে 1 ইনটু 1 প্লাস 1 ইনটু 2 ইনটু 1 প্লাস 1 বাই 6 হবে। লক্ষ্য করে দেখ লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 ইকুয়াল টু 1 স্কয়ার মানে 1, এটা মানে 1 ইনটু 2 ইনটু 3 বাই 6 দ্যাট ইজ 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেয়ারফর এই এক্সপ্রেশনটার এই যে এই দিস স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1। দেন ধরে নেব n ইকুয়াল টু k এর জন্য ট্রু বা k m এর জন্য ট্রু, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ঠিক আছে তো, প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে m স্কয়ার দিস ইকুয়াল টু ধরে নেব m ইনটু m প্লাস 1 ইনটু 2m প্লাস 1 এটা বাই 6, এটা আমি ধরে নেব। দেন এই n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য বার করার চেষ্টা করব, তার মানে দ্যাট ইজ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস m স্কয়ার প্লাস m প্লাস 1 এর হোল স্কয়ারটা বার করার চেষ্টা করব। তার মধ্যে এইটা ইউজ করতে পারবো, দেন কি হয় দেখবো। এটা ইউজ করবো মানে এইখান থেকে এইটুকুর মান আমি এইটুকু বসিয়ে দেবো, দেন প্লাস অ্যাডিশনটা করবো। সেটা যদি দেখানো যায় ওই এম এন এর জায়গায় m প্লাস 1 বসালে আসে মানে m প্লাস 1, এটা m প্লাস 2, আর এখানে হয়ে যাবে কত n এর জায়গায় m প্লাস 1 2 ইনটু m প্লাস 1 ইনটু 1, যদি এটা হয়ে যায় তাহলে তোর প্রমাণ হয়ে যাবে। বোঝা গেল? এগুলো নিশ্চয়ই খুব সহজেই দেখানো যাবে। বোঝা গেল কি বললাম? খুব সহজেই দেখানো যাবে। এরপরে আর মেন ব্যাপার হচ্ছে যেগুলো আছে সেগুলোতে আর এই অঙ্কগুলো এগুলো খুব সোজা, এগুলো দেখতে পারিস তোরা। হ্যাঁ, আমি যেটা প্রথমে যেটা আসছি ইন্টিজার পড়তে গেলে যেটা প্রথমে আসে সেটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম, ঠিক আছে তো? ডিভিশন অ্যালগরিদম, ডিভিশন অ্যালগরিদম বলতে দুটো ইন্টিজার একটাকে দিয়ে অপরটাকে ভাগ করলে কি হবে, ঠিক আছে? ভাগ করলে কোশেন্ট আর রিমাইন্ডার আমরা এটা ছোটবেলা থেকে ইউজ করেছি, বাট এক্স্যাক্টলি কি হবে সেটা হচ্ছে এইখান থেকে পাওয়া যায়, এই থিওরেমটা থেকে। এই থিওরেম কোনোদিনই প্রমাণ করিসনি ছোট বয়সে, কিন্তু বাট ছোট বয়সে এই জিনিস হচ্ছে অনেকবার করেছিস, মানে যে সব জায়গায় অ্যাপ্লাই করেছি আমি। ডিভিশন অ্যালগরিদম প্রথম যেটা হচ্ছে 109 পেজে যেটা আছে সেটা দেখ, এটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম, এবং থিওরেমটা একটু বুঝতে গেলে একটু ভাবতে হবে। হ্যাঁ, ডিভিশন অ্যালগরিদম থিওরেমটা কি বলেছে, দুটো ইন্টিজার্স আছে, ডিভিশন অ্যালগরিদম থিওরেম, থিওরেমটা কি দেখ, থিওরেমটা বলেছে দুটো ইন্টিজার a এন্ড b, ঠিক আছে, উইথ b গ্রেটার দ্যান 0, বিটা গ্রেটার দ্যান 0 ধরে নিয়েছে, না ধরতেও পারি, মানে বি নেগেটিভও হতে পারে, বি নেগেটিভ পজিটিভ যা খুশি হতে পারে, সেটা দিয়েও করা যাবে। এখানে ধরে নিয়েছে স্টেটমেন্টটা a এন্ড b বোথ ইন্টিজার উইথ b গ্রেটার দ্যান 0। এবার b গ্রেটার দ্যান 0 বলতে কি, তার মানে এর মান কিছু বলে নেই, a মে বি নেগেটিভ মে পজিটিভ। এবার যখন a কে b দ্বারা ভাগ করছি, ঠিক আছে তো, a কে b দ্বারা ভাগ করছি, কি বলেছে স্টেটমেন্টে দেখ, দেন দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার q and r such that a equal to bq plus r where বলেছে 0 less equal to or less than b। এটা তোরা সবাই জানিস, মানে এটা মানে কি, a কে b দিয়ে ভাগ করলে ভাগফল যদি q and ভাগশেষ যদি r হয় তাহলে এই ফর্মে সবাই লেখা যায়, এটা জানিস সবাই, ছোটবেলা থেকে ইউজ করেছে। এবং রিমাইন্ডারটা rটা অলওয়েজ 0 থেকে b এর মধ্যে থাকবে, কোনো একটা নাম্বার আছে, কোনো একটা নাম্বার ধর হচ্ছে একটা নাম্বার আছে 100, তাকে ভাগ করছিস হচ্ছে 7 দিয়ে, 100 মানে a is 100, b is 7, 100 কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 7 এর থেকে কমই হবে, 7 এর থেকে নিশ্চয়ই বেশি হয় না, কিন্তু 0 এর থেকে বড় হবে। রিমাইন্ডার নেগেটিভ হয় না, রিমাইন্ডারটা অলওয়েজ পজিটিভ হয়, এবং যত দিয়ে ভাগ করছি তার থেকে ছোট হবে, তার থেকে বড় হবে না। অল্টারনেটিভ আর একটা স্টেটমেন্ট আছে, যদি বি ওপর সাইন কিছু না বলা থাকে, বি মে বি নেগেটিভ মে বি পজিটিভ, ইন দ্যাট কেস চেঞ্জটা সামান্য হয়ে যায়, একই জিনিস হবে, শুধু এখানে মড বি চলে আসে, কারণ বি তো নেগেটিভ যদি হয়ে যায়, হতেই পারে তুই ভাগ করছিস 100 কে -7 দিয়ে, তাহলে তো তুই বলতে পারিস না রিমাইন্ডার ইজ 0 লেস ইকুয়াল টু আর লেস দ্যান -7, এটা হয়ই না, মানে আর এর মান 0 থেকে বড় অথচ -7 থেকে ছোট, এরকম হয়? নিশ্চয়ই হয় না, এমন কোনো আর পাওয়া যাবে না, তাহলে ওখানে মড আর হয়ে যায়। বুঝে গেল? এটা মড অ্যাকচুয়ালি দেখে যখন ভাগ করার ব্যাপার আসছে, আমি 100 কে -7 দিয়ে ভাগ করাও যা, -100 কে 7 দিয়ে ভাগ করা, তাহলে অটোমেটিক্যালি বি পজিটিভ করে নেওয়াই যায়, বা দুটো নেগে -100 কে 7 দিয়ে ভাগ করা বা -7 দিয়ে ভাগ করা, মানে কি 100 কে 7 দিয়ে ভাগ করা একই জিনিস, ওই জন্য বিটাকে পজিটিভ করে নেওয়া কোনো ব্যাপারই নয়, তাই নয় কি? -100 কে 7 দিয়ে ভাগ করাও যা,
100 কে -7 দিয়ে ভাগ করাও তাই, ঠিক আছে তো? আর -100 কে -7 দিয়ে ডিভাইড করাও যা, সেটা 100 কে 7 দিয়ে ডিভাইড করাও তাই। তাহলে আলটিমেটলি নিচের যেটা দিয়ে আমি ভাগ করছি বি বি মানে এ এন্ড বি এর মধ্যে বি দ্বারা ভাগ করছি, বি কে পজিটিভ করে লেখা যায়, তাই স্টেটমেন্টটা এইভাবে লেখা আছে। কেউ যদি মনে করিস না এইভাবে করবো না, এরকম করা যেতে পারে, যদি এ এন্ড বি এনি টু ইন্টিজার্স, দেন এইটাই হবে দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার্স কিউ অ্যান্ড আর সাচ দ্যাট এটা উইথ দিস হবে। যদি আমি এ বি কে পজিটিভ কে নেগেটিভ ভাববো না, উইদাউট এনি লস আমরা এটা ধরে নিতেই পারি বি ইজ গ্রেটার দ্যান 0। কারণটা কি আমি বললাম এটাই, কারণ এটা আলটিমেটলি এটা আমি এটাকে নেগেটিভ ভাববো তখন বি যদি নেগেটিভ হয়, এটা মানেও তাই, এটা মানে দুটোই পজিটিভ, এও নেগেটিভ বিও নেগেটিভ হলে দুটোই পজিটিভ। এই থিওরেমটা প্রুফ করতে হবে, ঠিক আছে? দাদা থিওরেমটা দেখ, এই স্টেটমেন্টটা একটুখানি, স্টেটমেন্টটা কি আছে, স্টেটমেন্টটা বলেছে দুটো ইন্টিজার এ বি হলে উইথ বি গ্রেটার দেন 0 এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর হবে। এটা খুব ভালো ব্যাপার দিয়েছে, এই স্টেটমেন্টটা খুব ছোট, কিন্তু প্রুফ করতে গেলে দুটো পার্টে করতে হবে। একটা পার্ট হচ্ছে দেখাতে হবে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর হবে, আর দ্বিতীয় পার্ট বলেছে যে ইউনিক ইন্টিজার থাকলে দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার্স, মানে দ্বিতীয় কোনো পসিবিলিটিস নেই। মানে একবার হলো এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, আর একবার এ সমান লেখা যাবে বি কিউ ওয়ান প্লাস আর ওয়ান, এরকম লেখা সম্ভব না, দুটো আলাদা ইন্টিজার, মানে কিউ ওয়ান ইকুয়াল টু নট ইকুয়াল টু কিউ টু, অথবা আর ওয়ান নট ইকুয়াল টু আর টু, সরি কিউ ওয়ান নট ইকুয়াল টু কিউ, আর ওয়ান নট ইকুয়াল টু আর, এই জিনিস হবে না। মানে যদি লিখে ফেলিস তাহলেও দেখবি কিউ ওয়ান ইকুয়াল টু কিউই হবে, আর ওয়ান ইকুয়াল টু আরই হবে, দুটো দ্বিতীয় রকম কোনো রিপ্রেজেন্টেশন সম্ভব নয়। আচ্ছা, খুব ন্যাচারাল ব্যাপার, একটা নাম্বারকে আর একটা নাম্বার দিয়ে ভাগ করছিস, তাহলে কারোর ভাগফল বা ভাগশেষ ইউনিক হয়তো, কেউ 100-কে 7 দিয়ে ভাগ করলে তোর ভাগফল বেরোবে হচ্ছে কত, 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 14 বার যায়, তাই তো? 91 আর মানে 98, আর 2 ভাগশেষ থাকে 100-কে 7 দিয়ে ভাগ করলে, সকলেরই তাই থাকবে। কারোর কি এরকম থাকবে নাকি যে হচ্ছে একজনের 13 ভাগফল আর হচ্ছে 9 ভাগশেষ, আর একজনের কি এরকম থাকবে নাকি? কিন্তু বাট দিস ইজ ট্রু, মানে এটা অলওয়েজ ট্রু, দেখ কেউ যদি এরকম লেখে এই এক্সপ্রেশনটা অলওয়েজ ট্রু, মানে বি মানে 100 ইকুয়াল টু লিখতেই পারিস হচ্ছে যে 7 ইন্টু 13 প্লাস 9, আবার এই এক্সপ্রেশন অনেক রকম হয়, 100 ইকুয়াল টু 7 ইন্টু 14 প্লাস 2, ঠিক আছে? আর অনেক কিছু লেখা যায়, 100 ইকুয়াল টু এটা লিখলাম হচ্ছে 7 ইন্টু 15 মাইনাস 5, মানে এ এ যদি 100 হয়, বি যদি কত, বি যদি হচ্ছে 7 হয়, এই 100 ইকুয়াল টু মানে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এর অসংখ্য ফর্ম লেখা যায়, মানে তুই আরো লিখতে পারিস। তার মানে কি, তুই একবার কেউ বলবে ঠিক আছে আমি এইটা করলাম, প্রথমটা করে বললাম হচ্ছে ভাগফল হচ্ছে, প্রথমটা করে বললাম ভাগফল হচ্ছে মানে কোশেন্ট ইজ 13 রিমাইন্ডার ইজ 9, কেউ একজন বললো না কোশেন্ট ইজ 14 রিমাইন্ডার ইজ 2, আর একজন বললো না কোশেন্ট ইজ 15 রিমাইন্ডার ইজ 5 -5। বুঝতে পারছিস, মানে ব্যাপারটা ঠিক এরকম নয় যে হচ্ছে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর আকারে লেখা গেলে কিউ ইজ দ্য কোশেন্ট আর ইজ দ্য রিমাইন্ডার, এটা একবারে বলা হচ্ছে না, বোঝা গেল? তাহলে তো কি হতো, একটা সংখ্যাকে আরেকটা দিয়ে ভাগফল আর ভাগশেষ 10 জন 10 রকম করবে, তারা কেন, যতজন খুশি যত রকম করবে, এরকম হয়ে যেত নিশ্চয়, ব্যাপারটা বুঝতে পারছিস? তাহলে কোশ্চেন আর রিমাইন্ডার হচ্ছে সিঙ্গেলই হয়। তাহলে দুটো পার্টে প্রমাণ করতে হবে, একটা পার্টে দেখাতে হবে হচ্ছে তোর হচ্ছে ইয়েটা বল, একটা পার্টে দেখাতে হবে হচ্ছে এইভাবে এক্সপ্রেস করা যায়, এক্সপ্রেস অনেক রকম ভাবে করা যায়, কিন্তু এই এক্সপ্রেশনটা ইউনিক, দ্বিতীয় পার্টে দেখাতে হবে এই এক্সপ্রেশনটা ইউনিক, মানে একই রকম ভাবে করা যায়। বোঝা গেল কি বললাম? তাহলে দুটো পার্টে আমি দেখাবো, এটা করার জন্য একটা সেট কনসিডার করা হচ্ছে। দেখ আমাকে কি দেখাতে হবে সেটা আগে মাথায় নিই, তারপরে হচ্ছে কিভাবে কি কনস্ট্রাক্ট করা হচ্ছে সেটা পরে আসছি। আমাকে এইরকম একটা দেখাতে হবে এ ইকাল টু বি কিউ প্লাস আর, তাহলে তার মানে আর ইকাল টু এ মাইনাস বি কিউ, এবং আর এর মান আমি দেখে নিয়েছি এই জিনিস হবে, এরকম একটা হবে, এরকম বলেছে। আমি একটা সেট কনসিডার করছি, উই কনসিডার এ সেট, মানে এই যে একটু আগে লিখেছিলাম না, এই যে এর ফর্ম অনেক হয়, এই যে অনেকগুলো ফর্ম হয় দেখেছিস, মানে কেউ তার মানে এইখান থেকে লিখতে পারিস 9 ইকুয়াল টু 100 মাইনাস 7 ইন্টু 13, আমি যেটা বলতে চাইছি, কেউ লিখতে পারিস হচ্ছে 2 ইকুয়াল টু 100 মাইনাস 7 ইন্টু 14, অনেক
আর এখান থেকে লিখতে পারিস হচ্ছে বল হচ্ছে কত, এটা -5, তাই না? -5 ইকুয়াল টু 100 মাইনাস 7 ইন্টু 15। আরো অসংখ্য হয়, তোরা অনেক জানিস, অনেক অসংখ্য হয়। এরকম আমি নিজের ইচ্ছা মতো করতে পারবো। ঠিক আছে, কেউ লিখতে পারিস 100 ইকুয়াল টু হচ্ছে 7 ইন্টু 12, 12 মাইনাস 9, আরো 7 যোগ হবে। 9 এর সাথে কত হয় রে? 9 7 আর 9 16। তার মানে কেউ এখান থেকে লিখতে পারিস 16 ইকুয়াল টু 100 মাইনাস 7 ইন্টু 12। এই ধরনের অনেক এক্সপ্রেশন হয়। মানে এই যে এইগুলোর অনেক ফর্ম হয়। এই যে এই ফর্মটা a মাইনাস বি ইন্টু কিউ, a মাইনাস বি ইন্টু কিউ এর অনেক ফর্ম হয়। আমি একটা এই যে a মাইনাস বি কিউ, এ বি ফিক্স, এই কিউ অ্যান্ড আর এর ডিফারেন্ট মানের উপর ডিপেন্ড করে অনেক ফর্ম হয়। আমি একটা সেট কনসিডার করছি এস, এস সেই সেটটা ইজ সাচ দ্যাট এর ফর্মটা a মাইনাস বি এক্স ফর্মে, সাচ দ্যাট আমি ধরে নিচ্ছি এক্স ইন জেড এ, সাচ দ্যাট এক্স ইন জেড অ্যান্ড এইটা ওই বল হচ্ছে a মাইনাস বি এক্স গ্রেটার ইকুয়াল টু 0। মানে আমি কি ধরছি, একটা উই কনসিডার এ সেট কি এস, এস এ কারা রয়েছে a মাইনাস বি বি এক্স ফর্মে, সাচ দ্যাট এক্স ইন জেড এ অ্যান্ড এইটা পজিটিভ। তাহলে দেখ আগের পেজে আমি যেটা উদাহরণটা নিয়েছিলাম 107 দিয়ে, তাহলে লক্ষ্য করে দেখ এইটাতে 7, এই যে এইটাতে এইটা এই ফর্মে আছে a মাইনাস বি কিউ ফর্মে, 2টা a মাইনাস বি কিউ ফর্মে, -5টা a মাইনাস বি কিউ ফর্মে, 16টা a মাইনাস বি কিউ ফর্মে। এইখানে যদি আমি এই a ইকাল টু 100 অ্যান্ড বি ইকাল টু 7 যদি কনসিডার করে আমি এস সেটটা কনসিডার করি, এস সেটটাতে কারা কারা আসবে রে? এস সেটটাতে কারা কারা আসবে? এই এই যে আপাতত যে কটা ক্যালকুলেট করেছি তার মধ্যে কারা কারা আসবে? কি বুঝতে পারছিস না? আমি উই কনসিডার এ সেট, এই ফর্মে সেট কারা এসে তারাই আছে যারা a মাইনাস বি এক্স ফর্মে হয়, এক্স ইন জেড এ কি বলেছে, অ্যান্ড a মাইনাস বি এক্স গ্রেটার দ্যান 0। এখানে লক্ষ্য করে দেখ a মাইনাস বি এক্স, দিস ইজ a, 100 ইজ a, 7 ইজ b, a মাইনাস বি এক্স, এক্স ইজ 13 এখানে। তাহলে a মাইনাস বি এক্স এর মান কত? এখানে 9, 9 ইজ গ্রেটার দ্যান 0, গ্রেটার ইকুয়াল টু 0, ইয়াস। তার মানে এটা আসবে, তাহলে 9 এ সেটে যাবে। তারপরে দেখ এখানে 100 মানে দিস ইজ a মাইনাস এটা b ইন্টু এক্স, এটা ইজ 2, তাহলে 2 ইজ গ্রেটার দ্যান 0, ইয়েস 2, তাহলে এই সেটে আসবে। এখানে দেখ 100 মাইনাস 7 ইন্টু 15, এটার মান কত? -5, -5 ইজ গ্রেটার দ্যান 0, না, তাহলে কি হবে? এইটা আসবে না, তাহলে এইটা আসবে না। আবার দেখ এইখানে দেখ, এখানেও তাই করেছি, এখানে 16 এসছে, 16 ইজ গ্রেটার দ্যান 0, হ্যাঁ আসবে। আরো করা যাবে, দেখ আমি করছি হচ্ছে 7 ইন্টু 11 প্লাস কত আসবে? 7 13 7 11 77, আর 16 সঙ্গে 7 যোগ হবে, মানে 23, তাই না? তার মানে এখান থেকে লেখা যায় 23 ইকুয়াল টু 100 মাইনাস 7 ইন্টু 11। আচ্ছা 23 এখানে আসবে, তারপর 23 আসবে। এরকম অনেক কম, 7 ইন্টু 10, 7 ইন্টু 10 প্লাস 30, এটাও লেখা যায়। তাহলে এখান থেকে 30 ইকুয়াল টু লিখতে পারবো নিশ্চয়ই, কি বুঝতে পারছিস? 100 মাইনাস 7 ইন্টু 10, তার মানে এখানে 30 আসবে, তারপরে 37 আসবে, তারপরে কত আসবে? 44 আসবে, তারপরে কত আসবে? 44 প্লাস 7, 44 প্লাস 7 কত হয়? 51, কত? 51, তাই তো? 51 আসবে, তাই তো? 51 এর পরে আরো 7 যোগ 58 আসবে, 58 এর সঙ্গে 7 যোগ কর, মানে 65 আসবে, 65 এর সঙ্গে 7 যোগ কর, কত রে? 65 এর সঙ্গে 7 যোগ কর, তাহলে হচ্ছে 72 আসবে, 72 এর সঙ্গে 72 79 আসবে, 79 এর সঙ্গে 7 হচ্ছে 88 আসবে, 88 এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে, না না এটা কি লিখলাম, 79 এর সঙ্গে 7 যোগ করলে কত হয় রে? 86 86 হয়। 86 প্লাস 7, তার মানে 93, 96 প্লাস 7 কত? 100 100, আরো আসবে, কারণ আমি ইচ্ছে করলে এইটাকে লিখতে পারি 100 ইকুয়াল টু, আর আসবে কি
না আর আসছে না, না 0 চলে এসেছে, নেগেটিভ নাম্বার দিয়ে তখন চলে আসবে। তো কেউ যদি মনে করে এই নেগেটিভ দিয়ে লিখবো, মানে হচ্ছে এটা লিখলাম হচ্ছে 7 ইন্টু -1, মানে এটা আমি লিখবো 7 ইন্টু -1। 7 ইন্টু -1 কত? -7। -7 থেকে 100 আসবে, তাহলে 107। তাহলে কেউ লিখতে পারে 107 ইকাল টু 100 মাইনাস হচ্ছে এটা যে bx, মানে b ইন্টু -1। এক্সটা তো একবারও বলেনি, এই যে এইখানে, এক্স একবারও কিন্তু বলেনি জেড এর এলিমেন্ট, এক্স কিন্তু পজিটিভ বলেনি। তার মানে 107ও চলে আসবে, আরো 7 করে এই সেটটা সংখ্যা চলে আসবে। মানে মানে আমি যেভাবে কনসিডার করেছি এইটাতে, তাহলে এই এ ইকাল টু 7 অ্যান্ড এ ইকাল টু 100 আর বি ইকাল টু 7 নিলে এই সকল এলিমেন্টস গুলো সব চলে আসবে, আরো আসবে। কিন্তু এই পরের গুলো কিন্তু আসবে না, নেগেটিভ গুলো কিন্তু কেউ আসবে না। বুঝা গেল? 15 যদি নিতাম, 16 যদি নিতাম কিউ এর মান, তাহলে কিন্তু ওগুলো আসতো না। বোঝা গেল কি বলতে চাইছি? তার মানে আমি কনসিডার করছি কোনটা, এই ফর্মের, মানে এ ইকাল টু বি কিউ প্লাস আর, তো আমি আরটা বার করে নিলাম। এবারে যে কিউ এর মান, এটা এইগুলা এক্স বসিয়ে দিলাম, মানে এ ইকাল টু বি, সরি আর ইকাল টু তখন কি যাবে, আর ইকাল টু এ মাইনাস বি এক্স, দেন এক্স জেডে আছে, এরকম একটা বলে দিলাম, সাজ দ্যাট এটা আবার পজিটিভ। উই কনসিডার এ সেট এস ইজ সাচ দ্যাট এস এ কারা আছে, যেগুলো এ মাইনাস বি এক্স ফর্মের এলিমেন্ট, এবং কি আছে, এক্স এ জেডে আছে, সাচ দ্যাট এ মাইনাস বি এক্স পজিটিভ। তাহলে ওই উদাহরণটা নিশ্চয়ই বুঝতে পারলি কারা আছে। 2 থেকে শুরু করে সব আছে। 2, আগের উদাহরণটা কথা আছে, দেখ 9, 2, 15 এগুলো করে 16 এগুলো করেছিলাম, 2, 9, 16, 23 পর 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 এই নাম্বার গুলো আছে। বুঝতে পারছিস তো ব্যাপারটা? মানে উই কনসিডার এ সেট দিস, এই সেটটা আমি কনসিডার করলাম। তাহলে প্রথমে দেখাবো দিস সেট, মানে এই সেটটা কনসিডার বলতে কি, ওই যে আমরা ভুল করে যদি হচ্ছে ভাগ করি, যত রকম রিমাইন্ডার আসতে পারে তার সেটটা। মানে এই যে আমি যদি কেউ 7কে 100কে 7 দিয়ে ডিভাইড করে 13 ভাগফল লেখে, তাহলে রিমাইন্ডার 9 থাকবে। 100কে 7 দিয়ে ভাগ করে 14 ভাগফল লেখে, তাহলে রিমাইন্ডার 2 থাকবে। 100কে 7 দিয়ে ভাগ করে 12 ভাগফল লেখে, তাহলে ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 16 থাকবে। মানে আমি আলটিমেটলি ওই কোষ কিউ কত হতে পারে এবং আর কত হতে পারে, আর এর পসিবল সেটটা আমি এটা লিখেছি এস, মানে হচ্ছে এস ইজ দ্য পসিবল ভ্যালুজ অফ আর, আর কিছু না। বোঝা গেল আমি সেটটা কি কনসিডার করেছি, এসটা কেন এটা কনসিডার করেছি, অল পসিবল ভ্যালুজ অফ আর, আমি এই সেটটা কনসিডার করেছি। বুঝেছিস ব্যাপারটা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে অল পসিবল ভ্যালুজ অফ আর যদি কনসিডার করি, তাহলে তোকে দেখ, এবার আমি দেখ প্রথমে দেখাচ্ছি দিস সেট, যেটা আমি কনসিডার করলাম, দিস সেট ইজ নন এমটি। প্রথমে আমি যেটা করছি, এই এস সেট ইজ নন এমটি। ক্লিয়ারলি লক্ষ্য করে দেখ, আগের ক্ষেত্রে যখন 107 চুজ করেছিলাম, কত নাম্বার পেয়েছিলাম, আরো পাবো আরো পাবো, ঠিক আছে, এরকম পেতেই থাকবো। ফার্স্ট ইস্যু যখনই সেট কনসিডার করবো, এই যে কোনো ধরনের সেটটাকে, তো সেটটা কনসিডার করলাম, সেটাতে কেউ না কেউ থাকতে হবে। আমি একটা সেট একটা কনসিডার করলাম, কেউই নেই, এরকম কোনো এলিমেন্টই পাওয়া যায় না এই সেটের মধ্যে, তাহলে তো লাভ নেই। উই কনসিডার এ সেট এস which is this, first we show that this set S is non-empty। এই প্রুফ অন্যরকম, প্রুফটা করি তাহলে বুঝতে হবে। আরো কিছু সিম্পল প্রুফ আছে, এটা কঠিন প্রুফ। এই চ্যাপ্টারের প্রথম প্রুফটাই কঠিন প্রুফ, এবং এটা অনেক ইম্পর্টেন্ট প্রুফ, ঠিক আছে। এই সেটটা ইজ নন এমটি। আচ্ছা, নন এমটি দেখানোর জন্য তাহলে কেউ না কেউ একটা এলিমেন্ট আছে আমাকে দেখাতে হবে। তোর বলা আছে কি, বলা আছে এটা যা খুশি নাম্বার বি ইজ পজিটিভ, বি ইজ গ্রেটার দ্যান 0, এ বি বোথ ইন্টিজার। আচ্ছা, এ যদি ইন্টিজার, বিও যদি ইন্টিজার হয়, এ যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে সরি বি যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বি মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 1, কারণ যেহেতু ইন্টিজার, সব থেকে কম ভ্যালু হলে বি এর মান কত হবে, 1, নইলে 1 এর থেকে বড় হবে। তারপর বি এর মান গ্রেটার ইকুয়াল টু 1। আচ্ছা, এ সম্বন্ধে বলা আছে কি, এ এনি নাম্বার, এ জানি না, এর সম্বন্ধে কিছু বলা আছে বলতে কিছু বলা নেই, তার মানে এ এনি পজিটিভ, এ পজিটিভ ইন্টিজার হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে। আচ্ছা, এ পজিটিভ হোক নেগেটিভ হোক, মডে তো অলওয়েজ পজিটিভ, এ পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, মডে কি হয়ে যাবে, মডেটা অলওয়েজ তোর হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার হয়ে যাবে।
মড এ যেহেতু যদি পজিটিভ হয় তাহলে আমি বোথ সাইড যদি হচ্ছে মড এ দ্বারা গুণ করে দিই, এটাকে মড এ দ্বারা যদি গুণ করে দিই তাহলে মড এ ইন্টু বি দিস গ্রেটার ইকাল টু মড এ ইন্টু 1 মানে মড এ, তাই তো? মড এ ইন্টু বি ইকাল টু দিস, বোথ সাইড এ অ্যাড করে দে, এ প্লাস মড এ ইন্টু বি দিস গ্রেটার ইকাল টু এ প্লাস মড এ। আচ্ছা বলতে এ প্লাস মড এর মান কত? হোয়াট এভার দ্য ভ্যালু অফ এ প্লাস মড এর মান কত? শূন্যর থেকে বড়, হ্যাঁ, শূন্য জিরোর থেকে থেকে বড়, বড় হবে। জিরোর থেকে বড় হবে। মানে এমন না এ প্লাস মড ইকাল টু 2a, যদি এরকম হয়ে যায় এ এ পজিটিভ তাহলে এ প্লাস মড এ মানে 2a হবে, কিন্তু যদি এ নেগেটিভ হয়ে যায় এ প্লাস মড এ মানে 0 হবে, তাই না? বুঝলি? যদি এ নেগেটিভ হয় তাহলে মড এ পজিটিভ হয়ে যায়, মড এ পজিটিভ হয় মানে মড এ মানে এই হয়ে যায়, মড মডে মানে মানে ধর হচ্ছে -2 এর মান, উদাহরণ নিই ভালো বুঝতে পারি, এর মান -2, তাহলে হচ্ছে তাহলে এ প্লাস মডে তার মানে কত, -2 প্লাস অফ মড অফ -2, তাহলে -2 প্লাস অফ মড অফ -2 মানে হচ্ছে 0, কিন্তু এ যদি আবার 2 হয়ে যায়, এ ইকাল টু 2 হয়ে যায়, তাহলে এ প্লাস মডে এটা মানে 2 প্লাস মড 2, তার মানে দেখি 2 প্লাস 2 মানে 4 হয়ে যায়। মানে দুটো কেস হতে পারে, আইদার এ পজিটিভ অর এ নেগেটিভ, দেয়ারফর যাই হোক না কেন সব থেকে কম ভ্যালু হলে 0 হবে, তার থেকে কেউ হবে না। তাহলে এ প্লাস মড এ অলওয়েজ পজিটিভ, তার মানে এইটা যেহেতু অলওয়েজ পজিটিভ তাহলে দিস গ্রেটার ইকাল টু 0, দেয়ারফর এখান থেকে পাবি এ প্লাস মড এ ইন্টু বি দিস গ্রেটার ইকাল টু 0। তাহলে এ প্লাস মড এ ইন্টু বি তুই পেয়ে গেলি হচ্ছে দিস গ্রেটার ইকাল টু 0, আমি এখানে লিখছি দিস ইমপ্লাই এ মাইনাস অফ হচ্ছে বি মাইনাস অফ মাইনাস মড এ দিস গ্রেটার ইকাল টু 0। আমি এবার এক্স কনসিডার করছি মাইনাস অফ মড এ, তাহলে যদি হয়ে যায় তাহলে লক্ষ্য করে দেখ এ মাইনাস বি এক্স গ্রেটার ইকাল টু 0, আর এক্স এর ভ্যালু কত, এক্স ইন মাইনাস এক্স ইজ মাইনাস মড এ, তাই না? তাহলে আমরা কি বলেছিলাম, এস এ কারা থাকবে, এ অ্যান্ড বি যদি দুটো ইন্টিজারের জন্য এস এ তারাই থাকবে যদি এস এ মাইনাস বি এক্স ফর্মে লেখা যায় ফর এনি ইন্টিজার এক্স, ফর এনি ইন্টিজার এক্স এর জন্য। তাহলে দেখ এক্স এর মান মডে লিখেছি মাইনাস মডে, তাহলে দিস ইজ তো জেড এ আছে, whatever the value of a mod is positive number minus mod is negative number, তাহলে x is a negative integer। আমার তো একবারও বলেনি x পজিটিভ হবে, x মে বি নেগেটিভ। তার মানে আমি ক্লিয়ারলি আমি দেখতে পেলাম একটা এলিমেন্ট পেলাম দিস a মাইনাস অফ b ইন্টু এক্স এই ফর্মের, এবং হুইচ ইজ গ্রেটার দ্যান ইকাল টু 0, ঠিক আছে? হোয়ার x is minus mod which is in z, therefore there exists an element this element কোথায় আছে, এই s এ রয়েছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি দ্য সেট, আমি যে এস সেটটা কনসিডার করছি এ মাইনাস বি এক্স সাচ দ্যাট এক্স ইন জেড অ্যান্ড এ মাইনাস বি এক্স গ্রেটার ইকুয়াল টু 0, দিস সেট ইজ নন এমটি, এবং নন এমটি শুধু নয়, নন এমটি এবং দিস ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বারস। এটা কি আছে, নন এমটি এবং এস ইজ এ নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারস। আগের উদাহরণটাই আয়, এস এ কে কে ছিল, এটা 9, 2, 16, 23, 30, 37, এগুলো কি, দিস ইজ এ এস, দিস এস ইজ এ সাবসেট অফ এন, ন্যাচারাল টোটাল এন এর এলিমেন্ট গুলো নেই কিন্তু সাবসেট অফ এন। আচ্ছা, কোনো একটা সেট তার মানে আলটিমেটলি এসটা আমি পেয়েছিলাম কি, এস যে সেটটা আমি কনসিডার করেছি এ মাইনাস বি এক্স such that x in z and হচ্ছে a minus bx greater equal to 0, আমি দেখিয়ে দিতে পেলাম s is a non empty, s is a non empty subset of non empty subset of n। আচ্ছা, নন এমটি সাবসেট অফ এন যদি হয়, আচ্ছা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার বলে একটা প্রিন্সিপাল আছে, জানিস? ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার কেউ কি পড়েছিস? পড়িসনি? আচ্ছা ওয়েল অর্ডারিং হ্যাঁ হ্যাঁ স্যার পড়েছি। পড়েছিস? আচ্ছা ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা কি আছে, এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার এর কি থাকে, একটা লিস্ট এলিমেন্ট থাকে, এইখানেই দেখবি পাবি, বইয়েও আছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার আছে কি,
না এখানে নেই। আচ্ছা আমি কি বলছি, এভরি নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারস, মানে যে একটা ন্যাচারাল নাম্বারের এনি সাবসেট যদি হয় তার একটা লিস্ট এলিমেন্ট থাকে, এটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল। দেখ ন্যাচারাল নাম্বারের একটা ন্যাচারাল নাম্বারের লিস্ট এলিমেন্ট কত? ওয়ান ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস এন। যদি এনি সাবসেট হয়, হোয়াট এভার দ্য সাবসেট, তার একটা লিস্ট এলিমেন্ট থাকবে। বুঝে গেল? ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার। আচ্ছা যেহেতু এস সেটটা আচ্ছা একটা ব্যাপার হচ্ছে, এস সেটটার মধ্যে কারা আছে? এস সেটটার মধ্যে তোর হচ্ছে এইটা, মানে এই গেটার ইকাল টু জিরো ফর্মে আছে, গেটার ইকাল টু জিরো ফর্মে। আচ্ছা কখনো কখনো এটাও হয়ে যেতে পারে এ মাইনাস বিএক্স ইকাল টু জিরো, তখন কিন্তু এ মাইনাস বিএক্স যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু ওই এস ইজ এ সাবসেট অফ এন এটা বলতে পারবো না, মেবি জিরো হয়ে যেতে পারে। যেমন ভাগ করেছি তাই 100 কে 10 দিয়ে ভাগ করছি, 100 কে 10, তাহলে জিরো একটা এলিমেন্ট হবে, তো এই কন্ডিশন স্যাটিসফাই করে। কারণ তুই লিখতে পারবি তোর হচ্ছে 100 ইকুয়াল টু 10 ইন্টু 10 প্লাস হচ্ছে জিরো, তাহলে জিরো ইকুয়াল টু লিখতে পারবি হচ্ছে 100 মাইনাস 10 ইন্টু 10, এটা তো লিখতে পারবি। দেয়ারফর জিরো অলসো এই সেটে থাকতে পারে যদি এ 100 বিট রেঞ্জ বা 20 ধর, যা খুশি ধর, তাহলে এটা হতে পারে। তার মানে আইদার, মানে এই সেটটা নন এমটি সাবসেট, মানে কি আইদার, মানে এখানে শুধু ডিরেক্ট নন এমটি সাবসেট বলা যাবে না, মানে যদি সবাই পজিটিভ হয় তাহলে নন এমটি সাবসেট হবে, যদি না হয় মেবি জিরো ইনক্লুড হয়ে যেতে পারে, জিরো ইন এসে থাকতে পারে। তার মানে আইদার এই সেটটা এমন একটা সেট, সেটা হচ্ছে আইদার হচ্ছে দিস ইজ এ সাবসেট অফ এন, অথবা এই সেটের জিরো আছে, আইদার জিরো ইন দা সেট এস, জিরো যদি না থাকে, দেখো আগের উদাহরণটাই জিরো নেই, আগের উদাহরণটায় জিরো নেই, আগে যে উদাহরণটা নিলাম এই উদাহরণে কিন্তু এই সেটের মধ্যে মানে এ ইকাল টু 100 আর বি ইকাল টু 7 ধরলে এস এ জিরো থাকবে না। যদি জিরো না থাকে তাহলে প্রপারলি সাবসেট অফ এস ইজ এ সাবসেট অফ এন হবে। যদি জিরো থেকে যায় তাহলে কিন্তু ওই এস সেটের যে কালেকশনটা সেটা সাবসেট অফ এন হবে না, জিরো ছাড়া বাকি সব এলিমেন্ট গুলো এন এর হবে, বাট জিরো বাদ দিলে বাকি সব এলিমেন্ট জিরো, জিরো থাকলে আর এন এর এলিমেন্ট থাকবে। বোঝা গেল কি বললাম? মানে আইদার দ্য সেট এস, এই এস সেটটার মধ্যে জিরো থাকবে, জিরো থাকলে জিরো ইজ দ্য লিস্ট এলিমেন্ট হবে, সব থেকে ছোট এলিমেন্ট হবে, ঠিক আছে তো? অথবা জিরো যদি না থাকে, জিরো যদি, ইফ জিরো ডাজ নট বিলংস টু দ্য সেট এস, দেন এস ইজ এ সাবসেট অফ এন হবে। And in that case, যেহেতু S is a subset of n, therefore by Euler ordering principle of natural numbers, S has a list element. S এর একটা লিস্ট এলিমেন্ট থাকবে, ঠিক আছে? লিস্ট এলিমেন্টটা সেটা অন্য একটা, যেমন এই সেটটার যে উদাহরণটা নিয়েছিলাম এর লিস্ট এলিমেন্ট আমি দেখতে পাচ্ছি 2, এই সেটটার মানে ইফ a is 100 b is 7, দেন ওইভাবে কনস্ট্রাক্ট করে যে S সেটটা পাবো তার লিস্ট এলিমেন্ট ইজ 2। বোঝা গেল কি বলতে চাইছি আমি? মানে আইদার, মানে দ্যাট মিনস আমি বলতে চাইছি দিস সেট, ইন দিস সেট এস, আমি যে সেটটা কনসিডার করেছি, কারণ তার এলিমেন্ট গুলো পজিটিভ অথবা জিরো হতে পারে। ইফ জিরো ইন এস, দেন জিরো ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস। ইফ জিরো ডাজ নট বিলংস টু এস, দেন এস ইজ এ প্রপার সাবসেট অফ এন, এস একটা সাবসেট অফ এন হবে। ইন দ্যাট কেস জিরো ছাড়া অন্য একটা এলিমেন্ট থাকবে হুইচ ইজ লিস্ট বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ ন্যাচারাল নাম্বার। মনে থাকবে কতদূর বললাম? তাহলে এইটা, তাহলে এস সম্বন্ধে আমি এটা পাচ্ছি, এস এ জিরো থাকতে পারে, জিরো থাকলে জিরো ইজ দ্য লিস্ট এলিমেন্ট, যদি জিরো না থাকে জিরো ছাড়া অন্য কোন এলিমেন্ট হবে লিস্ট হবে। ইন বোথ কেস, হোয়াট এভার দ্য কেস মে বি, মানে হচ্ছে আইদার জিরো ইজ দ্য লিস্ট এলিমেন্ট অর এন ইজ দ্য সাবসেট অফ এন। ইন বোথ কেস আমি ধরে নিচ্ছি লেট হচ্ছে লিস্ট এলিমেন্টটা হচ্ছে আর, ঠিক আছে? ইন বোথ কেস মানে আইদার কেস, মানে যে কেসটাই হোক না কেন, জিরো থাকলেও মানে ইফ, তার মানে আইদার আর ইকুয়াল টু জিরো অর আর গ্রেটার দ্যান জিরো, বাট আর ইজ লিস্ট, মানে সব থেকে ছোট নাম্বার, মানে আর ইজ এ লিস্ট নাম্বার অফ দ্য সেট এস, মানে আর মে বি জিরো, তাহলে ওই রকম ভাবেই ধরা হয়েছে। তুই দেখবি ইন, মানে আইদার এস কন্টেন্স জিরো অ্যাজ এ লিস্ট এলিমেন্ট অর এস ইজ দ্য subset of n. In that case, by ordering principle, S has a list element. In either case, মানে যে কেসটাই ঘটুক না কেন, জিরো ইজ দ্য লিস্ট এলিমেন্ট হোক বা অন্য কেউ লিস্ট এলিমেন্ট হোক, উই কনসিডার আর ইজ দ্য লিস্ট এলিমেন্ট। তাহলে আর ইজ দ্য লিস্ট এলিমেন্ট মানে দ্যাট মিনস আর ইন এস এ আছে,
আর ইন এসে থাকা মানে এসে থাকা কারা আছে না, আর যেহেতু এসে আছে, therefore r can be written in the form a minus b into some value of x. We consider x equal to q in z. বোঝা গেল? যেহেতু বলছি আর ইন এসে থাকবে, therefore r can be written in the form this, কারণ এস এর এলিমেন্ট গুলো এই ফর্মের এলিমেন্ট। উই কনস্ট্রাক্ট দ্য সেট কি করেছি, এই ফর্মের এলিমেন্ট দিয়ে কনসিডার করছি। সিন্স এ আর ইন এস এ বলছি, therefore r can be written in this form. That means we can find a value of x equal to q in z such that r equal to a minus bq. যে এটা লিখতে পারলাম, therefore আমি বলতে পারবো, দেখ এখান থেকে হচ্ছে এইটা ওই বল হচ্ছে a equal to bq plus r, এই ফর্মটা আমি বলে দিতে পারলাম। তাহলে এটা বলে দিতে পারলাম, therefore we can find integers q and r such that a equal to bq plus r. দেখ অলরেডি r এর মান কি দেখিয়ে ফেলেছি, r এর মান 0 হতে পারে অথবা গ্রেটার দ্যান 0 হতে পারে, অথবা therefore r গ্রেটার দ্যান 0 আমি বলে ফেলেছি। বাই কনস্ট্রাকশন করতে গিয়ে এই আর ইজ দ্য লিস্ট এলিমেন্ট, আর এর কনস্ট্রাকশনে আমি বলেছি আইদার আর 0 থাকবে অথবা 0 না থাকলে আর একটা পজিটিভ ইন্টিজার হবে, therefore r is greater equal to 0 বলা হয়ে গেছে। ঠিক আছে, নাও উই শো দ্যাট r is less than b. r is less than b মানে আমি দেখাতে চাইছি r is less than b, if possible let r is greater equal to b। আমি বলছি না r is greater than equal to b, ঠিক আছে তো? আর যদি গ্রেটার দেন বি হয়ে যায়, আর যদি গ্রেটার দেন বি হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি দেখ আর মাইনাস বি দিস গ্রেটার ইকুয়াল টু 0, আর মাইনাস বি দিস গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, আর মাইনাস বি যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আর মাইনাস বি যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, যদি এই আর মাইনাস বি কে ওই এ মাইনাস ওই এই ফর্মে এ মাইনাস বি এক্স এই ফর্মে লেখা যায়, তাহলে কিন্তু তুই আবার বলে দিতে পারবি আর মাইনাস বি এ মাইনাস। দেখ এখানে আর মাইনাস বি এর মানটা দেখি না কি হয়, আর মাইনাস বি আর এর মান তো এটা, তাহলে আর মাইনাস বি মানে এ মাইনাস বি কিউ মাইনাস বি, তাহলে এটা লিখে যায় এ মাইনাস অফ, আচ্ছা বি কমন গেলে হচ্ছে কিউ প্লাস 1 ইন্টু বি। আচ্ছা কিউ কোথায় আছে, জেডে আছে, এই দেখ কিউ জেডে আছে, তাহলে কিউ প্লাস 1 কোথায় থাকবে, এটাও জেডে থাকবে। তাহলে লেখা গেল দেখ আর মাইনাস বি ক্যান বি রিটেন অ্যাজ এ মাইনাস সাম জেডের এলিমেন্ট ইন্টু মানে এক্স বি ইন্টু এক্স ফর্মে, এবং হুইচ ইজ পজিটিভ, কারণ আর মাইনাস বি আর গ্রেটার ইকুয়াল টু বি হলে আর মাইনাস বি পজিটিভ হয়ে যায়, মানে আর মাইনাস বি ক্যান বি রিটেন অ্যাজ এ মাইনাস বি এক্স ফর্মে where x equal to q plus 1 in z with r minus b আবার greater than equal to 0। ঠিক আছে, r minus b greater equal to 0, that means আমি বলতে পারি r minus b in s এ আছে, r minus b কোথায় থাকবে, কারণ r minus b কিভাবে লেখা গেছে, আর মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি এক্স ফর্মে উইথ এ মাইনাস বি এক্স পজিটিভ, আর এক্স এর মান কত কিউ প্লাস মাইনাস 1, তারপর আর মাইনাস বি এসে চলে গেল, বাট আর মাইনাস বি আবার তো লেস দেন আর মাইনাস বি লেস দেন আর না, আর মাইনাস বি যেহেতু নেগেটিভ আর এর থেকে ছোট, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কারণটা কি, আমি বলেছিলাম আর ইজ দ্য লিস্ট এলিমেন্ট, এই যে বলেছিলাম না, আইদার এই সেটের মধ্যে এস ইকুয়াল আর ইকুয়াল টু 0 থাকবে অথবা অন্য পজিটিভ নাম্বার থাকবে, হয় আর ইজ দ্য লিস্ট এলিমেন্ট ইন বোথ, ধরলাম না ইন আইদার কেস, ওইভাবে ধরলাম না আর ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস, এস এর সব থেকে ছোট এলিমেন্ট হচ্ছে আর ধরেছিলাম, বাট আমি এখানে পেয়ে গেলাম আর মাইনাস বি হুইচ ইজ লেস দ্যান আর, এবং হচ্ছে হুইচ ইজ ইন এস, এসে চলে গেছে, ইজ এ কন্ট্রাডিকশন। দেয়ারফর আমি যেটা ধরেছিলাম সেটা হবে না, এই যে আর গ্রেটার ইকুয়াল টু বি হবে না, দেয়ারফর আর লেস দ্যান বি হবে। তার মানে আমি কি কি প্রমাণ করে ফেলেছি, আমি প্রমাণ করে ফেললাম হচ্ছে ওই এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর হবে, আর গ্রেটার ইকুয়াল টু 0 হবে এন্ড আর লেস দ্যান বি হবে, তার মানে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর আকারে লেখা যাবে উইথ 0 লেস ইকুয়াল টু আর লেস দ্যান বি। এই এত দূর পর্যন্ত বুঝেছিস কিনা বল? হ্যাঁ স্যার। বুঝে গেছি তো? হ্যাঁ স্যার। তাহলে এত দূর পর্যন্ত যেটা হলো যে হ্যাঁ দুটো ইন্টিজার কিউ এন্ড আর পাবো, এবং এ এন্ড বি যদি দুটো ইন্টিজার হয় উইথ বি পজিটিভ, এ এন্ড বি দুটো ইন্টিজার পাবো সাচ দ্যাট এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর লেখা যাবে। বাট এখানেই শেষ নয়, বলেছে দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার, ওই একটা ওয়ার্ড ইউনিক অ্যাড করে দিয়ে আবার প্রুফটাকে করতে হবে, মানে এত দূর পর্যন্ত প্রমাণ হলো দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স কিউ এন্ড আর সাচ দ্যাট এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর উইথ 0 লেস দ্যান আর লেস দ্যান বি, এত দূর পর্যন্ত হয়ে গেছে। Now we have to show that
দিস ইন্টিজার্স মানে দিস প্রেজেন্টেশন ইজ ইউনিক, মানে কিউ অ্যান্ড আর, এই যে কিউ অ্যান্ড আর ইজ ইউনিক। কিউ অ্যান্ড আর মানে একটাই কিউ পাবো, একটাই আর পাবো, একের অধিক কিউ একের অধিক আর পাবো না। আমি ধরে নিচ্ছি কন্ট্রাডিকশনে প্রুফ ইফ পসিবল লেট দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স q1 and r1 such that a equal to bq1 plus r1 with 0 less than equal to r1 less than b, মানে সেম কন্ডিশন, সেম জিনিস, q1 and r1 আবার দুটো ইন্টিজার পেলাম such that সেম ঘটনা ঘটলো। বোঝা গেল? সেম ঘটনা ঘটে, বিয়োগ করে দে এই দুটো, যে a equal to bq plus r আবার a equal to bq1 plus r1, এই যে কন্ডিশন দুটো 0 লেস দ্যান আর লেস দ্যান বি এন্ড 0 লেস দ্যান ইকুয়াল টু আর, 0 লেস দ্যান ইকুয়াল টু r1 লেস দ্যান বি, এই দুটো বিয়োগ করে, সিম্পলি বিয়োগ করে দেব, তাহলে এটা 0 হয়ে যাবে লেফট সাইডটা। দিস ইজ ইকুয়াল টু বি মাইনাস সরি বি ইনটু কিউ মাইনাস q1 প্লাস এটা হচ্ছে r মাইনাস r1, এটা বিয়োগ করে দিই, সিম্পলি বিয়োগ করে দিয়েছি। ঠিক আছে, তো সিম্পলি বিয়োগ করে দিলে তুই বি ইনটু কিউ মাইনাস q1, বা এখানে যদি এদিক ওদিক নিয়ে যায় সেটা হবে বি ইনটু কিউ মাইনাস q1, this is actually r1 minus r, এই জিনিসটা পাবি। ঠিক আছে, বোথ সাইড মড নিয়ে নে, মড নিয়ে নে, তাহলে মড অফ কিউ মাইনাস কিউ ওয়ান, কে বড় কে ছোট তো জানি না, মড অফ r1 মাইনাস r, এই বি এর মড নিয়ে নি কেন, বি পজিটিভ বলাই ছিল, বি এর মড মানে বোথ সাইড টেকিং মডিউলাস। আর এন্ড r1 এর মান কি বলা আছে, আর এন্ড r1 এর মান বলা আছে, আর এর মানও বলা আছে 0 থেকে b এর মধ্যে, r1 এরও মান বলা আছে 0 থেকে b এর মধ্যে। এটা যদি হয় একে নেগেটিভ করে দে, মাইনাস এটা 0 গ্রেটার ইকুয়াল টু মাইনাস আর গ্রেটার ইকুয়াল টু মাইনাস বি, এটা হয় নিশ্চয় জানিস, নেগেটিভ করে দিলে ইনইকুয়ালিটি উল্টে যায়, বা এখান থেকে লেগে মাইনাস বি লেস দ্যান ইকুয়াল টু মাইনাস আর লেস দ্যান ইকুয়াল টু 0, আর এটা আছে আর 0 লেস দ্যান ইকুয়াল টু r1 লেস দ্যান বি, এই দুটো অ্যাড করে দে, এই দুটো অ্যাড করে দে। ঠিক আছে, এই এটা ইকুয়াল টু না, এটা লেস দ্যান, এই দুটো ইনইকুয়ালিটি অ্যাড করে দে, তাহলে মাইনাস বি লেস দ্যান r1 মাইনাস আর লেস দ্যান বি, মাইনাস বি লেস দ্যান r1 মাইনাস আর লেস দ্যান বি। এখান থেকে কি লেখা যায়, মড অফ r1 মাইনাস আর দিস লেস দ্যান বি, এটা x মাইনাস এটা মড x লেস দ্যান 2, তাহলে মাইনাস 2 লেস দ্যান x লেস দ্যান 2, সবাই জানিস, আমি এটাই করেছি। তাহলে এইটার মান b এর থেকে ছোট, বসিয়ে দে, তাহলে দিস লেস দ্যান b, এটা হয়ে যাবে, তাহলে b ইনটু কিউ মাইনাস কিউ ওয়ান দিস লেস দ্যান বি, বি দিয়ে পজিটিভ নাম্বার ভাগ করে দে, কিউ মাইনাস কিউ ওয়ান এর মড দিস লেস দ্যান ওয়ান। আচ্ছা, কিউ একটা ইন্টিজার, কিউ ওয়ান আর একটা ইন্টিজার, তাদের মড দুটোর বিয়োগ, দুটো ইন্টিজারের বিয়োগফলের মড লেস দ্যান ওয়ান কখন হয়, দুটো ইন্টিজারের বিয়োগফলের মড লেস দ্যান ওয়ান কখন হয়, যখন ইন্টিজার দুটো সমান হয়। সমান হয়, কারণ হচ্ছে দুটো যে কোনো ইন্টিজারের বিয়োগফল মিনিমাম বিয়োগফল 1, 1 and 2 পরপর দুটো ইন্টিজার, মিনিমাম বিয়োগফল কত, তার মড 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 আছে, আবার পজিটিভ নিয়েছি, 2 minus 3 কর বা 3 minus 2 কর, 2 and 3 নিয়ে, ঠিক আছে, তো 1 and 2 যে কোনো পরপর সব থেকে কম হলে 1 বিয়োগফল, মানে পজিটিভটা, মানে ডিফারেন্সটা, মড নিয়েছি তো ডিফারেন্স, তাহলে দিস ইজ, বাট আমি এখানে পেলাম এটা দুটো কিউ ইজ অ্যান ইন্টিজার, আর ইজ কিউ1 কিউ ইজ অ্যান ইন্টিজার, কিউ1 ইজ অ্যান ইন্টিজার, বাট ডিফারেন্স মানে বিয়োগ, মড নিয়েছি তো ডিফারেন্স বলছি, ডিফারেন্স বিটুইন দেম ইজ লেস দ্যান 1, ইট ইজ পসিবল অনলি when কিউ ইকুয়াল টু কিউ1, আদারওয়াইজ পসিবল না, কিউ ইকুয়াল টু কিউ1 হলে এটা পসিবল, তাই নয় কি, বোঝা গেল নিশ্চয়ই, তাহলে কিউ ইকুয়াল টু কিউ1 হলে এটা পসিবল, ইফ কিউ ইকুয়াল টু কিউ1 এখানে বসিয়ে দে, এই রিলেশনে বসিয়ে দে, ইফ কিউ ইকুয়াল টু কিউ1 আর ইকুয়াল টু আর1 দেখ, কিউ ইকুয়াল টু কিউ1 বসা 0 চলে আসবে, আর মাইনাস আর1 ইকুয়াল টু আর1 মাইনাস আর ইকুয়াল টু 0, তারপর আর ইকুয়াল টু আর1, মানে ব্যাপারটা বোঝা গেল, প্রুফটা বোঝা গেল। তার মানে আমি ধরে নিলাম যদি সম্ভব হয় না আর একটা এই ধরনের কিউ1 আর আর1 পাওয়া যাবে, দেন সেখান থেকে দেখালাম না কিউ1 ইকুয়াল টু কিউই পাচ্ছি, আর1 ইকুয়াল টু আরই পাচ্ছি, আলাদা কিছু পাচ্ছি না, therefore this representation is unique। বোঝা গেল থিওরেমের প্রুফটা, হ্যাঁ স্যার। বুঝেছিস, হ্যাঁ স্যার। তার মানে প্রুফটা দেখেছিস, প্রুফটা হচ্ছে কিন্তু একটু আলাদা, মানে যে তোরা এর আগে শুধু শুধু অঙ্ক করছিলি, ব্যাপারটা শুধু শুধু অঙ্ক করার মতো নয়, প্রুফগুলো করতে হচ্ছে আমাদের, তাই না। এখানে দেখ, এখানে বেশ কিছু এই ধরনের সব পর 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 এবার থিওরেম আছে।
এখানে এবার দেখ বলেছে এই যে 110 পেজে আয়, কিউ ইজ কল্ড দ্য কোশেন্ট আর ইজ কল্ড দ্য রিমাইন্ডার। ঠিক আছে তো, ইন দ্য ডিভিশন অফ এ বাই বি, মানে যখন এ কে বি দ্বারা ভাগ করা হবে, কিউটা হবে কোশেন্ট এবং আরটা হবে রিমাইন্ডার, এটা বলেছে। ঠিক আছে, এবারে মডুলাস দিয়ে যেটা আছে সেটা দেখাই, যে পরে 3.2.2 ও যেটা বি নট ইকাল, বি হচ্ছে পজিটিভ নেগেটিভ কিছু বলা ছিল না। আচ্ছা অবভিয়াসলি বিটা দিয়ে যেটা দিয়ে ভাগ করা আছে সেটা কিন্তু নন জিরো হতে হবে, নন জিরো হলে আবার এটা হবে, জিরো হলে আবার এটা হবে না, জিরো হলে তুই ভাগটাই করতে পারবি না। ঠিক আছে, এই থিওরেমটা গেল। এইবার কিছু কিছু ছোট থিওরেম আছে পরের পেজে আছে, দেখি দিস ইজ দ্য মেন থিওরেম, এখানে এটাই মেন থিওরেম, ডিভিশন অ্যালগরিদম থিওরেম, এটাকে বলে স্টেট অ্যান্ড প্রুভ দ্য ডিভিশন অ্যালগরিদম থিওরেম, এইভাবে আসছে। কখনো স্টেটমেন্ট উল্লেখ করা থাকতে পারে, কখনো এরকম আসতে পারে স্টেট অ্যান্ড প্রুভ দ্য ডিভিশন অ্যালগরিদম থিওরেম, পরীক্ষায় দুই রকমই এসছে। ঠিক আছে তো, এই পরের থিওরেমটা, এইগুলো কিছু ছোট ছোট থিওরেম এবার আমরা করব। এরপরের থিওরেম কি আছে, থিওরেম 3.2. থিওরেম হচ্ছে 3.2.3। এখানে কি বলেছে দেখ, এ ডিভাইডস বি। আচ্ছা, ডিভাইডস, ডিভাইড কখন করবে, মানে যদি রিমাইন্ডারটা শূন্য হয়ে যায়। এই যে আমি ডিভিশন অ্যালগরিদমে করলাম, মানে এ ইকাল টু আমি পেলাম হচ্ছে বি কিউ প্লাস আর, তো আর এর মান তো কত থেকে কতর মধ্যে, আর এর মান হচ্ছে 0 থেকে বি এর মধ্যে, বা যদি বি সম্বন্ধে কিছু না বলা থাকে মড বি এর মধ্যে। এবার যদি ইফ আর ইকাল টু জিরো, আর ইকাল টু জিরো, তাহলে এ ইকাল টু বি ইন্টু কিউ ফর্মে লেখা যাবে। ইন দ্যাট কেস আমি বলবো এ বি কে, সরি বি এ কে ভাগ করে, এ ডিভাইডস এ সরি বি ডিভাইডস এ। ইন দ্যাট কেস আমি বলবো হচ্ছে বি ডিভাইডস এ, মানে বি এ কে ভাগ করবে, মানে বি ডিভাইডস এ, দিস ইজ দ্য নোটেশন। মানে এটা মানে বি বাই এ নয়, মানে এটা মানে এ বাই বি ইজ অ্যান ইন্টিজার। মানে এটা উল্টো, মানে আমরা সাধারণত এ বাই বি মানে এরকম লিখি, বা কেউ এরকম একটু লিখতে পারিস, বাট এটা মানে বি ডিভাইডস এ, এই সোজা দাগ, এটা স্ট্রেট দাগ, বি ডিভাইডস এ মানে বি এ কে ভাগ করে। দুটো মানে পার্থক্য, ওটা মানে বি বাই এ লিখিস দিস না, বি বি লিখলাম, একটা সোজা দাগ দিলাম, এ লিখলাম, এর মানে বি বাই এ নয়, এর মানে হচ্ছে বি ডিভাইডস এ। কিন্তু এইগুলো হচ্ছে এটা, এইটা এ বাই বি, দিস মানে এই জিনিসটা আলাদা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তার মানে এবার দেখ কি থিওরেমটা বলেছে, এ ডিভাইডস বি অ্যান্ড এ ডিভাইডস সি। তাহলে বলেছে এ ডিভাইডস হচ্ছে বি এক্স প্লাস সি ওয়াই ফর আরবিট্রারি ইন্টিজার্স, arbitrary integers x and y, x and y যদি যে কোনো arbitrary integers হয়, a divides bx plus cy হয়, মানে a b কে ভাগ করে, a c কে ভাগ করে, তাহলে তার মানে 5 10 কে ভাগ করে, 5 20 কে ভাগ করে, তাহলে 5 আমি হচ্ছে ওই 10x plus 20y কে ভাগ করে, হোয়াট দ্য ভ্যালু অফ x and y। বুঝতে পারছি কি না, 5 10 কে ভাগ করে, 5 20 কেও ভাগ করে, তাহলে আমি বলছি 5 ডিভাইডস 10x প্লাস 20 ওয়াই, ভাগ করে তো নাকি, দেখে বুঝে দেখ 5 কমন নিয়ে কেটে যাচ্ছে, এটাই বলা আছে থিওরেমের স্টেটমেন্ট, এটা বলা আছে কিছুই না, যেহেতু a ডিভাইডস b, দিস ইমপ্লাই a সরি b ইকুয়াল টু a ইনটু k1 ফর সাম k1, এরকম ভাবে লিখলে তো হবে না, প্রমাণ করতে ইন জেড। আবার হচ্ছে a ডিভাইড c, দিস ইমপ্লাই হচ্ছে c ইকুয়াল টু যে a k2 ফর সাম k2 ইন জেড, এটা লেখা যাবে। দেন তোকে দেখাতে হবে a ডিভাইডস bx প্লাস cy, তারপর bx প্লাস cy টা লেখ না, bx প্লাস cy মানে b এর মান বসা a k1 ইনটু x, c এর মান বসা a k2 ইনটু x এই y, এখান থেকে দেখ a কমন গেলে হচ্ছে k1x প্লাস k2y, দিস ইজ ইকুয়াল টু a k3, হোয়ার আমি বলছি হোয়ার k3 ইকুয়াল টু k1x plus k2y, the k1 k2 z x y z এ, তাহলে this actually in z, তার মানে আমি পেয়ে গেলাম হচ্ছে bx plus cy এর মান হচ্ছে a k3 with k3 where k3 in z, k3 কোথায় পেলাম, z এ পেলাম, this shows that হচ্ছে কি হবে a divides bx plus cy, হয়ে গেল প্রুফ, বুঝে গেল। তারপরে দেখ আছে কি আছে, পরে হচ্ছে ওই 111 পেজে ডেফিনিশন আছে, ইফ a and b টু ইন্টিজার্স and
There is an integer d is said to be the common divisor of a and b if d divides and d divides b. মানে একটা ইন্টিজার মানে a and b দুটো ইন্টিজার, যদি একটা ইন্টিজার d পাওয়া যায়, d a কে ভাগ করে, d b কে ভাগ করে, তাহলে d কে বলবো d is the common divisor. কমন ডিভাইজার বলতে সাধারণ উৎপাদক যেটা করেছিলি মনে করে দেখ, এই 20 আর 10, 20 আর 10 নিলাম, তাহলে 2 is the common divisor, 5 is the common divisor 20 আর 10 এর, বুঝে গেল? 20 আর 10 এর 15 and যদি 20 নিতাম তাহলে দেন 5 is only the common divisor হতো। বুঝলে কমন ডিভাইজার কি নিশ্চয় বুঝেছিস? কমন ডিভাইজার বলতে d is said to be the common divisor, d is said to be the common divisor if d divides and d divides b. হতেই পারে দুটো নাম্বারের অনেকগুলো কমন ডিভাইজার আছে, হতেই পারে দুটো নাম্বারের একটাই কমন ডিভাইজার আছে। আচ্ছা, কমন ডিভাইজারের সংখ্যা কটা হবে নাম্বারগুলোর উপর ডিপেন্ড করে। আবার কেউ কমন ডিভাইজার না থাকতেও পারে। আচ্ছা, এটা আবার কমন ডিভাইজার কেউ না থাকলে একজন আছে কমন ডিভাইজার সকলের, 1. দেখ 1 is the common divisor of any numbers. Whatever the numbers a and b may be, 1 is the common divisor. 1 a কেও ভাগ করবে, 1 b কেও ভাগ করবে। মানে অ্যাকচুয়ালি এক্সেপ্ট 1 কেউ আছে কিনা সেটা দেখতে হবে। 1 তো সবাইকে ভাগ করে, তাহলে 1 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে এক্সেপ্ট 1 কেউ কমন ডিভাইজার আছে কিনা সেটা তোকে দেখতে হবে। এবার দুটো নাম্বার নিলাম, ফর এক্সাম্পল ধর আমি নিলাম হচ্ছে 50 and হচ্ছে 250। আচ্ছা 50 বা হচ্ছে আমি নিলাম হচ্ছে ধর হচ্ছে 275। আচ্ছা এইটার যে ডিভাইজার গুলো 275, এটা ডিভাইজার দেখ 1 হয়, 1 দুটোকেই ভাগ করে, 5 দুটোকেই ভাগ করে, 10 করে না। তাহলে এখানে কে করে 25 দুটোকেই ভাগ করে আর 50 দুটোকেই ভাগ করে। 50 করে না, 25 করে, আর কেউ করে না। এই কে করে? কারণ কমন গুলো নিচ্ছি। 50 এর ডিভাইজার অনেক আছে, 2 2 5 10, ঠিক আছে, 25 50। 275 এর অনেক ডিভাইজার আছে, ঠিক আছে। 275 শুধু 75 নেই না, অত দরকার নেই, শুধু 75 নেই তাও হবে। 75 এর ডিভাইজার কে আছে? 3 আছে, 5 আছে, 25 আছে, এক তো থাকবে। তাহলে কমন কে? কমন হলো 5 আর 25। তাহলে 50 আর 75 এই দুটো নাম্বারের কমন ডিভাইজার কত হচ্ছে 3 আর 5 আর 25। আর কেউ আছে? কমন কেউ নেই। ডিভাইজার গুলোর মধ্যে যারা বোথ কে ভাগ করে দে আর কমন ডিভাইজার। ঠিক আছে, এবার যদি 1 হ্যাঁ 1 ইজ কমন ডিভাইজার, বাট এক্সেপ্ট 1 হচ্ছে 2 and 25। বাট এই 5 and 25, 5 and 25 যে কমন ডিভাইজার তাদের মধ্যে বড় ডিভাইজার কে? সব থেকে বড় ডিভাইজার হচ্ছে 25, মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, জিসিডি বলে। গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে 5, 50 and 75 is 25, মানে কমন ডিভাইজার গুলো মানে বৃহত্তম, মানে সব থেকে বড়। তাহলে জিসিডি জিনিসটা কি বুঝলি? গ্রেটেস্ট কমন ডিভাইজার। তোরা ছোটবেলায় করেছিস, গ্রেটেস্ট কমন ডিভাইজার কি তোরা করেছিস। লক্ষ্য করে দেখ গ্রেটেস্ট কমন ডিভাইজারের ডেফিনেশন কি। 1 নম্বর হতে পারে কোন একটা নাম্বার ডি is called the greatest common divisor of a, b if d divides a and d divides b. এটা হতে হবে 1 নম্বর। and 2 নম্বর any একটা নাম্বার which is c which is divides a and c divides যদি b হয়ে যায় তাহলে c divides d হয়ে যায়, ইমপ্লাই করবে। মানে d is the greatest if d divides a and d divides b, that means d is a divisor 1 নম্বর। 2 নম্বর কি, যদি অন্য একটা নাম্বার যেটা a কেও ভাগ করে এবং b কেও ভাগ করে সেটা d কে ভাগ করে। লক্ষ্য করে দেখ 5 divides 50, 5 50 কে ভাগ করে, ঠিক আছে। তো 5 divides 75 and this imply করে দেখ 5 divides 25। এখানে গ্রেটেস্ট কে আমি দেখতে পাচ্ছি 25 is the greatest, মানে অন্য ডিভাইজার গুলো গ্রেটেস্ট কমন ডিভাইজার কে ভাগ করবে। বোঝা গেল? দুটো নাম্বার গিভেন a and b, তাদের ডিভাইজার কাকে বলে? a নাম্বার d is said to be the divisor of a and b if d divides a and d divides b। হয়ে গেল? d is called the greatest divisor, if d divides a and d divides b, এটা তো হবেই।
with if any other divisor common divisor exist করে if C another common divisor যেটা D নয় মানে অন্য একটা common divisor of A and B then that C also divides D এই যে এখানে লক্ষ্য করে দেখ 5 is a divisor of 50 5 is a divisor of 75 therefore 5 is a common divisor of 50 and 75 and this 5 divides 25 and 25 is the greatest common divisor বোঝা গেল দিস ইজ দ্য ডেফিনিশন অফ গ্রেটেস্ট কমন ডিভাইজার শুধু ডিভাইজারের ডেফিনিশন আলাদা ডিভাইজারের কমন ডিভাইজারের ডেফিনিশন মানে হচ্ছে D is a common divisor if D divides A and D divides B. D is the greatest common divisor if D divides A, D divides B, and any other divisor C which divides A and divides B imply করবে C divides D. মনে থাকবে greatest common divisor. This is the greatest common divisor. আচ্ছা এরপরের theorem. This is also an important theorem. মানে 3.2.4 ঠিক আছে তো এই যে এই থিওরেমটা ডিভিয়েশন অ্যালগরিদম থিওরেম 3.2.1 এটা ইম্পর্টেন্ট ছিল 3.2.4 অ্যানাদার ইম্পর্টেন্ট থিওরেম এটাও দেখ প্রমাণ করতে গেলে বুঝতে পারবি ইম্পর্টেন্ট যেগুলো প্রমাণ করতে গেলে বুঝতে পারবি তোর বুঝতে অসুবিধা হচ্ছে একটু কঠিন সেগুলো ইম্পর্টেন্ট থিওরেম যেগুলো প্রমাণ করতে গিয়ে বুঝতে হবে এমনি এমনি হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নয় মানে সবই ইম্পর্টেন্ট ছোট প্রুফগুলো আসতে পারে সেগুলো নর্মালি করে দেওয়া যাবে বোঝা গেল পরের থিওরেম আসছি বলছে এ এন্ড বি যদি দুটো ইন্টিজার হয় নট বোথ জিরো দুটো একসঙ্গে জিরো যদি না হয় এ এন্ড বি দুটো ইন্টিজার দুটো একসঙ্গে যদি জিরো না হয় তাহলে কি বলছে দেন দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার ইউ এন্ড বি দুটো ইন্টিজার পাবো ঠিক আছে সাচ দ্যাট জিসিডি অফ এ কমা বি দিস ইজ ইকুয়াল টু এ ইউ প্লাস বি ভি এই ফর্মে লেখা যাবে জিসিডি অফ এ ইউ প্লাস বি ভি এই ফর্মে লেখা যাবে দেখ দুটো নাম্বার যদি হয় জিসিডি অলওয়েজ ডি কিন্তু গ্রেটার ইকুয়াল টু 1 হয় হোয়াটএভার দ্য নাম্বার মে বি ডি কিন্তু গ্রেটার ইকুয়াল টু 1 হয় গ্রেটেস্ট কমন ডিভাইজার সবথেকে কম হলে 1 হবে দেখো যে 3 আর 3 নিয়েছি আর 8 নিয়েছি কমন ডিভাইজার সবথেকে কম 3 আর 8 বা হচ্ছে এটা নিয়েছি 15 আর হচ্ছে ধর হচ্ছে 8 এটা এ এন্ড বি তাহলে এর জিসিডি যদি বার করিস জিসিডি 1 পাবো মানে কমন ডিভাইজার 1 পাবো 15 এর কমন ডিভাইজার 135 8 এর কমন ডিভাইজার হচ্ছে 124 মানে 15 ডিভাইজার গুলো হচ্ছে 15 এর ডিভাইজার গুলো হচ্ছে কি হবে 1 3 5 15 8 এর ডিভাইজার গুলো কি হবে হচ্ছে 1 হচ্ছে 2 4 8 তাহলে কমন 1 মানে সবথেকে কম হলে 1 হবে যদি দুটো এনি বোথ জিরো হয়ে গেল আলাদা যে কোনো একটা যদি নন জিরো হয় তাদের মধ্যে সবথেকে ছোট কমন ডিভাইজার হলে 1 হবে তার থেকে ছোট কমন ডিভাইজার হবে না বুঝা গেল গ্রেটেস্ট কমন ডিভাইজার সরি তার মানে কি গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে যাই বল না কেন ডি টার মান যদি ডি যদি গ্রেটেস্ট কমন ডিভাইজার হয় ডি এর মান সবথেকে কম হলে 1 হবে নইলে 1 এর বেশি হতে পারে গ্রেটেস্ট কমন ডিভাইজারের মান কথা বলি আচ্ছা আমাকে দেখাতে হবে কি এই জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার এটাকে এই ফর্মে লেখা যায় দেয়ার এক্সিস্ট সাম ইন্টিজার্স ইউ এন্ড ভি সাচ দ্যাট দিস তার মানে আমি তো দেখতে পেলাম জিসিডির মান গ্রেটার ইকুয়াল টু 1 মানে ডি গ্রেটার দ্যান 0 হবে গ্রেটার ইকুয়াল টু 1 মানে ডি এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 যেমন ডি যদি ধরি ডি যদি জিসিডি ধরি ডি গ্রেটার এখানেও তাই একটা সেট কনসিডার করা আছে এস কি দেখাতে হবে এ ইউ প্লাস বি ভি তো ইউ এন্ড ভি বলেছে ইন্টিজার ইউ এন্ড ভি যেটা থাকবে তো এইখানেই চেঞ্জ করে দেওয়া হয়েছে এ এক্স প্লাস বি ওয়াই such that কি ধরা হয়েছে such that x, y in z and ax plus by greater than 0 বুঝে যাক কেন করা হলো কারণ আমরা au পেয়েছি এটা জিসিডি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয় সবথেকে কম হলে 1 হবে তার মানে গ্রেটার দ্যান 0 হবে সবথেকে কম হলে কি হবে গ্রেটার দ্যান 0 হবে তাহলে এইটা দেখো লক্ষ্য করে দেখেছিস এর আগে 8টাকে কেমন ভাবে হতে পারে সেটাকে দেখালো এখানে জিসিডিটা কি হতে পারে সেটাকে দেখে এই সেটটা কনসিডার করা হলো আগের প্রুফটাতে 8টা কি ফর্মের হতে পারে আর রিমাইন্ডারটা সেটা দেখে সেটটা কনসিডার করলে এখানে সেটটা থেকে জিসিডিটা কি হতে পারে জিসিডিটা আমরা জানি হচ্ছে ডি এর মান গ্রেটার দ্যান 0 হতে পারে এবার বলেছে জিসিডিটাকে এই ফর্মে লেখা যাবে তাই আমি সেটটা কনসিডার করলাম এই ফর্মে উইথ দিস কন্ডিশন জিসিডির কন্ডিশনটা এখানে নিয়ে নিলাম ঠিক আছে দেন এই সেটটা কনসিডার করলাম যখন এই সেট কনসিডার করব যেহেতু আমি সেট কনসিডার করছি বা সেট কনস্ট্রাক্ট করছি ফার্স্ট আমাকে দেখাতে হবে দিস সেট ইজ নন এমটি মানে কোনো না কোনো এলিমেন্ট আছে দেখাতে হবে আমি একটা সেট লিখলাম যাতে কেউ নেই তাহলে কি লিখলাম মানে আমি একটা সেট লিখেছি উই কনস্ট্রাক্ট এ সেট বাট देयर ইজ নো এলিমেন্ট ইন দিস সেট তাহলে আমি কি সেট কনস্ট্রাক্ট করেছি মানে ফার্স্ট উই হ্যাভ টু শো দ্যাট দিস সেট ইজ নন এমটি
ঠিক আছে? তো এই সেটটাকে নন এমটি দেখাতে, আগে নন এমটি একরকম ভাবে দেখিয়েছি। আচ্ছা, এখানে কি এ বি বলা আছে, স্টেটমেন্টে দেখ বলা আছে এ বি দুটো একসঙ্গে জিরো নয়। স্টেটমেন্টে কি বলা আছে, এ এন্ড বি আর ইন্টিজার্স নট বোথ জিরো, মানে দুটো একসঙ্গে জিরো নয়। আচ্ছা, দুটো একসঙ্গে জিরো হলে জিসিডি সমস্যা হয়ে যাবে, জিরোকে সবাই ভাগ করে। ধর এ জিরো জিরো, ধর এ ইকাল টু জিরো, যদি আমি জিরোর ডিভাইজার কে এনি রিয়েল এনি নাম্বার ডিভাইজার অফ জিরো, এবার যদি বিও জিরো হয়ে যায় তাহলে এ কেও সবাই ভাগ করে, বি কেও সবাই ভাগ করে, তাহলে গ্রেটেস্ট ডিভাইজার আমি পাবো না। মানে সব থেকে বড় ডিভাইজার কি হবে, এনি লার্জ নাম্বার হোয়াট এভার দ্য নাম্বার মে বি হুইচ ডিভাইডস জিরো, পাবো না। কিন্তু যদি এ হোক না জিরো, বি নট ইকাল টু জিরো হোক, তাহলে এ কে সবাই ভাগ করে, বি কে তো সবাই ভাগ করবে না। বা এ নট ইকাল টু জিরো, বি ইকাল টু জিরো হোক, তাহলে এ কে তো সবাই ভাগ করবে না, ইন দ্যাট কেস বি কে সবাই ভাগ করবে, কিন্তু গ্রেটেস্টটা তো আমি এক্সিস্ট করবে। তার মানে এ এন্ড বি বোথ জিরো হলে গ্রেটেস্ট কমন ডিভাইজারটা এক্সিস্ট করবে না। ইফ এ এন্ড বি নট বোথ জিরো, মানে একসঙ্গে দুটো যদি জিরো না হয়, তাহলে ইন দ্যাট কেস গ্রেটেস্ট কমন ডিভাইজার এক্সিস্ট করবে। যেহেতু নট বোথ জিরো বলেছে, উইদাউট এনি লস লেট আস কনসিডার এ নট ইকুয়াল টু জিরো এন্ড বি যা খুশি, বিটা মান জিরো হোক নন জিরো হোক আমার অত কোনো মাত্রা, এ ইজ নট ইকুয়াল টু জিরো এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এ যেহেতু নট ইকুয়াল টু জিরো, মড এটা কি হবে, গ্রেটার দ্যান জিরো। মড এটা গ্রেটার দ্যান জিরো, তাহলে মডে যদি গ্রেটার দ্যান জিরো, তাহলে মডে কে লিখছি, আমি লিখছি এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু জিরো। এবার বলছি এক্স ইকাল টু ওয়ান ইফ এ গ্রেটার দ্যান জিরো, এক্স ইকাল টু মাইনাস ওয়ান ইফ এ লেস দ্যান জিরো। লেখা যাবে, মডে সমান লিখলাম এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু জিরো, দিয়ে আমি বলছি এক্স এর মান ওয়ান হবে যে এ পজিটিভ হয়, তাহলে মডে মানে এ, আর এর মান এক্স এর মান নেগেটিভ ধরবো ইফ এ নেগেটিভ হয়। কারণ লক্ষ্য করে দেখ, এ যদি পজিটিভ হয় তাহলে কি হবে, এ যদি পজিটিভ হয় তাহলে মড এর মান লেখা যাবে এ, তখন এ কে লেখা যাবে এ ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু জিরো। আর এ যদি নেগেটিভ হয় তাহলে মড এ সমান লিখতে পারবো মাইনাস এ, তার মানে হচ্ছে আমি লিখতে পারবো এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু জিরো। তার মানে লক্ষ্য করে দেখ, এখানে হেয়ার এক্স সমান হচ্ছে ওয়ান আর ওয়াই সমান হচ্ছে জিরো, হেয়ার এক্স ইকাল টু মাইনাস ওয়ান, ওয়াই সমান হচ্ছে জিরো। তাহলে লেখা লেখা যাক mod এটা which is positive, mod a which is positive, কারণ a not equal to 0 হয় না। mod a is a positive number and mod a can be written in the form ax plus b into y form এ। y মানে y এর মান always 0 and x এর মান কি, দুটো কেসে দুই রকম হবে। therefore and mod a যেহেতু পজিটিভ, therefore ax plus b into 0 is greater than 0, therefore এই mod এটাকে এই ফর্মে লেখা গেছে ax plus b into y ফর্মে, আর x এর মান এটা বলছি, x এর মান এটা, আর y equal to 0 any two integers। তাহলে therefore this shows that mod এটা in s এ আছে, mod এটা কোথায় চলে গেল, s এ চলে গেল, therefore s is non empty। বুঝেছিস নন এমটি, s টা নন এমটি কি করে বুঝেছিস? হ্যাঁ স্যার। এবার লক্ষ্য করে দেখ এস এর কনস্ট্রাকশন ওয়াইজ এটা পজিটিভই ছিল, তার মানে এস এ জিরো থাকতে পারেই না। কিন্তু আগের এস এর কনস্ট্রাকশনে এই দেখেন গেটার ইকাল টু জিরো করেছিলাম, মেবি এস এ জিরো থাকতেই পারতো। এখানে কনস্ট্রাকশনে এসটা হচ্ছে জিরো থাকবে না, কারণ হচ্ছে ডিটা কখনোই জিরো হয় না। ঠিক আছে, তো ডিভাইজার কখনো জিরো হবে না। ঠিক আছে, তো তাহলে দেয়ারফর এটা পজিটিভ, পজিটিভ হওয়া মানে, এবং এই ফরম্যাট এ ইন্টিজার, এক্স ইন্টিজার, বি ইন্টিজার, ওয়াই ইন্টিজার, তাহলে পজিটিভ ইন্টিজার। দেয়ারফর ক্লিয়ারলি এস ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বারস, মানে জিরো থাকার প্রশ্নই নেই এসে, আগেরটাই জিরো ছিল বাট এখানে জিরো থাকার পর, তাহলে প্রপারলি এস ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বারস। Since S is a subset of natural numbers, therefore by Euler ordering principle S has a least element। একই কথা। সিন্স কি বললাম, সিন্স এস ইজ এ নন এমটি সাবসেট অফ পজিটিভ ইন্টিজার্স, মানে এস এ বা ন্যাচারাল নাম্বারস একই ব্যাপার, দেন ওয়েল অর্ডারিং প্রিন্সিপল অফ এস, এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, এটা ওয়েল অর্ডারিং প্রিন্সিপল, লিস্ট এলিমেন্ট থাকবে, ডি ইজ দ্য লিস্ট এলিমেন্ট, ডি ইজ দ্য লিস্ট, লিস্ট এলিমেন্ট একটাই, একটা সেটে 10টা লিস্ট এলিমেন্ট হয় না। ঠিক আছে, সব থেকে ছোট এলিমেন্ট একটা এলিমেন্ট অফ এস, ডি হচ্ছে এস এর সব থেকে ছোট এলিমেন্ট। আচ্ছা, ডি যেহেতু লিস্ট এলিমেন্ট, দ্যাট মিন্স ডি ইন এস এ আছে, এস এ কারা থাকবে, এ এক্স প্লাস বি ওয়াই ফর্মে সাজ দ্যাট এক্স কমা ওয়াই ইন জেড উইথ এ এক্স প্লাস বি ওয়াই গ্রেটার দ্যান 0।
দ্যাট মিনস ডি এসে আছে মানে ডি ক্যান বি রিটেন অ্যাজ এ ইউ প্লাস বিভি, বা আমি বলতে পারি দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স ইউ অ্যান্ড ভি ইন ইন জেড such that d can be written as this with greater than 0. এটা তো হবে, greater than 0 হবে by definition. বোঝা গেল? therefore d can be written in the form au plus bv. আচ্ছা, এবার আমাকে দেখাতে হবে কি, মানে তোকে কি দেখাতে বলেছে, ইন্টিজার্স ইউ অ্যান্ড হ্যাঁ, এবার দেখ আমি তাহলে ডিটাকে এটা লেখা গেল, কিন্তু ডিটাকে তো জিসিডি দেখাতে হবে। মানে আমি একটা পেলাম কি ডি ইজ দ্য লিস্ট এলিমেন্ট অফ এস, উই হ্যাভ টু শো দ্যাট, এবং হচ্ছে যেহেতু লিস্ট এলিমেন্ট অফ এস দেয়ারফর ডি ক্যান বি রিটেন ইন দিস ফর্ম, সেটা নিয়ে সমস্যা নেই, বাট নাও উই হ্যাভ টু শো দ্যাট, নাও উই হ্যাভ টু শো দ্যাট d equal to the GCD of a comma b, এটা দেখাবো। d equal to the GCD of a comma b মানে d a কে ভাগ করবে, d b কে ভাগ করবে, এক নম্বর দেখাতে হবে, এবং অন্য একটা নাম্বার যদি a and b কে ভাগ করে সেই নাম্বারটা যেন d কে ভাগ করে দেখাতে হবে। তাহলে now we show that d divides a and d divides b, d divides a, d divides b, তার মানে কি d দ্বারা a কে ভাগ করব, ভাগ করে ভাগশেষ শূন্য দেখাবো। আমি ডিভাইড করলাম, ডি ডিভাইডস ডি কে এ দ্বারা, ডি দিয়ে এ কে ভাগ করলে আমি কিউ বি দা কোশেন্ট আর বি দা রিমাইন্ডার ধরলাম। তাহলে আমি পাবো কি লেখা যাবে, এ ইকাল টু ডি কিউ প্লাস আর লেখা যাবে ইন জেনারেল 0 লেস ইকাল টু কিউ, সরি লেস দ্যান ইকাল টু আর লেস দ্যান ডি লেখা যাবে। এবার যদি দেখিয়ে দিতে পারি আর ইকাল টু 0 তাহলে প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। যদি আর ইকাল টু 0 দেখিয়ে দিতে পারি, যদি না দেখাতে পারি তাহলে হবে না, প্রুফ ভুল হয়ে গেছে। তাহলে এখানে দেখ, তাহলে এইটা দেখো, নাও আমার টার্গেট কি আর ইকাল টু 0 দেখানো, দেখি কি আসে আর ইকাল টু, তাহলে আর ইকাল টু বার কর, আর ইকাল টু এ মাইনাস ডি কিউ, আর ইকাল টু এ মাইনাস ডি এর মান কত, এটা বসিয়ে দে, তাহলে এ মাইনাস ডি মানে এ ইউ প্লাস বিভি ইন্টু কিউ, এ ইউ প্লাস বিভি ইন্টু কিউ, এখানে লেখা যাক এ মাইনাস এ কিউ এ ইউ মাইনাস কিউ বিভি, এখান থেকে এ কমন গেলে 1 মাইনাস কিউ কিউ, 1 মাইনাস কিউ প্লাস বি ইন্টু মাইনাস কিউ ভি, আর ইকাল টু লিখতে পেলাম, আর ইকাল টু যদি লিখতে পারছি, দেখ দিস ইজ অ্যান ইন্টিজার, দ্য কিউ কমা ইউ কমা ভি এগুলো সব জেড এর এলিমেন্ট, তাহলে 1 মাইনাস কিউ ইউ জেড এর এলিমেন্ট মাইনাস কিউ ভি জেড এর এলিমেন্ট, জেড মানে সেট অফ ইন্টিজার্স, পজিটিভ নেগেটিভ যা খুশি। তাহলে দেখ লেখা গেছে আর ইকাল টু এ ইন্টু সাম ইন্টিজার, মানে এটা লেখা আছে এ ইন্টু সাম ইউ ওয়ান প্লাস বি ইন্টু সাম ভি ওয়ান, হোয়ার u1, v1 in z। এবার যদি এটা পজিটিভ হয়ে যায়, if this is a positive then this r in s এ চলে যাবে, কারণ একটা এলিমেন্টকে ax প্লাস by ফর্মে লেখা গেছে এবং সেটা যদি পজিটিভ হয় সেটা s এ চলে যাবে। যদি এটা s এ চলে যায় সমস্যা কি হবে দেখ, যদি এটা পজিটিভ হয়ে যায়, এখন if this is a positive, this is a positive, মানে r এর মান 0 এর থেকে বড় ডি এর থেকে ছোট হবে, আগেই পেয়েছিলাম, আমি দেখাতে চাই আর ইকুয়াল টু 0, যদি আর গ্রেটার দ্যান 0 হয়ে যায়, ইকুয়াল টু 0 না হয় আর যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, তাহলে আর লেখা গেল এ ইউ1 প্লাস বি ভি1 ফর্মে উইথ গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস আর এস এ চলে যাবে, আর ইন এস, আর ইন এস এ যাওয়া মানে আর যেহেতু এস এর এলিমেন্ট, আর যেহেতু এস এর এলিমেন্ট, লক্ষ্য করে দেখ আর কিন্তু আবার লেস দ্যান ডি, আর কিন্তু কি আর লেস দ্যান ডি অ্যান্ড আর ইন এস কন্ট্রাডিকশন, কারণ আমি ধরেছিলাম এইখানে যে বলেছিলাম না ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল ওয়েজ ডি ইজ দ্য লিস্ট এলিমেন্ট, এই যে এস ইজ নন এমটি, দেন এস এর নন এমটি হলো ডি ইজ দ্য লিস্ট এলিমেন্ট, ডি ইজ দ্য লিস্ট, দেয়ারফর অ্যান্ড আর ইন লেস দ্যান ডি, দেয়ারফর আর ডাজ নট ইন এস, আর এসে থাকবে না, আর এসে থাকবে না, আর এসে থাকবে না মানে কি, যদি গ্রেটার দ্যান 0 হতো এসে থেকে যেত, তাহলে গ্রেটার দ্যান 0 হবে না, আর এর মান 0 থেকে ডি এর মধ্যে 0 থেকে বড় হবে না, তারপরে আর ইকুয়াল টু 0 হবে। ইফ আর ইকুয়াল টু 0 দেন কি হয়ে যাবে, ইফ আর ইকুয়াল টু 0 এখানে আর বসা, তাহলে এ ইকুয়াল টু ডি ইনটু কিউ, এ ইকুয়াল টু ডি কিউ হয় আর কিউ ইন জেড, দেয়ারফর ডি ডিভাইডস এ পাবো।
তাহলে কি পেয়ে যাবো? ডি ডিভাইডস এ তুই পেয়ে গেলি। সিমিলারলি উই ক্যান সে শো দ্যাট ডি ডিভাইডস বি। কি বোঝা গেল? বুঝেছিস তো? এখান থেকে আমি দেখতে পাচ্ছি ডি এ কে ভাগ করলো। সিমিলারলি উই ক্যান শো দ্যাট ডি ডিভাইডস বি। ওই আর একটা লিখবো বি ইকাল টু ডি কিউ ওয়ান প্লাস আর ওয়ান। ওখান থেকে দেখবি আর ওয়ান অলসো জিরো দেখিয়ে দিতে পারবো। বুঝতে পারছিস না? আর দূর বুঝেছিস? দেওয়ার পর এত দূর পর্যন্ত আমি যেটা পেলাম, ডি এ কেও ভাগ করে, ডি বি কেও ভাগ করে, মানে ডি ডিভাইডস এ এন্ড ডি ডিভাইডস বি পেলাম। নাও আমি দেখাবো ডি ইজ দ্য গ্রেটেস্ট। ডি ইজ দ্য গ্রেটেস্ট মানে আর একটা নাম্বার, সেটা আমি ধরবো যে একে ভাগ করে। লেট আস কনসিডার সি ডিভাইডস এ এন্ড সি ডিভাইডস বি। আচ্ছা, সি ডিভাইডস এ সি ডিভাইডস বি হলে আমরা একটু আগে একটা থিওরি পেলাম, সি ডিভাইডস এ এক্স প্লাস বি ওয়াই ফর আরবিট্রারি এক্স কমা ওয়াই ইন জেড। তাহলে এটা যদি হয়, আমি যদি এক্স এর মান ইউ পুট করি এন্ড ওয়াই এর মান ভি পুট করি, তাকেও ভাগ করবে, তারপর সি ডিভাইডস এ ইউ প্লাস বি ভি, এটাকে ভাগ করবে। আবার এ ইউ প্লাস বি মানে ডি, তারপর সি ডিভাইডস ডি, কারণ এ ইউ প্লাস বি মানে ডি ধরেছিলাম। তো হোয়াট এভার দ্য আরবিট্রারি ইন্টিজার, সেটার জন্য হয়তো। তার মানে কি হলো, সি যদি এ কে ভাগ করে, সি যদি বি কে ভাগ করে, সি ডি কে ভাগ করলো, তারপর ডি। বুঝতে পারলি? বোঝা গেছে রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে থিওরেমটা দেখ কতটুকু, হাফ পেজের মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। হাফ পেজের থিওরেম, কত কিছু বুঝতে হচ্ছে দেখেছিস, কত কিছু ভাবতে হচ্ছে দেখেছিস। হ্যাঁ, থিওরেমটা দেখতে লাগছে হাফ পেজ, অনেক কিছু আছে। এই থিওরেম দুটো আরো, এই চ্যাপ্টারে আরো এরকম চার পাঁচটা থিওরেম আছে টোটাল ইন্টিজারেস এর মধ্যে, যেগুলো তার মধ্যে দুটো অলরেডি পড়িয়ে ফেললাম, যেগুলো যেগুলো একটু অন্যরকম, যেগুলো বুঝতে একটু সময় লাগে, যেগুলো একটু কঠিন। ঠিক আছে তো? বাকিগুলো সুসে আছে। এটা যে জেনে গেলাম, তাহলে এটা দিস ইজ দা, এটা হচ্ছে জিসিডি কে লেখা যায় ইউ প্লাস বিবি ফর্মে। আমাদের অঙ্ক আসে দুটো নাম্বারে জিসিডি বার করো, দেখবে পরে অঙ্ক করা আছে, দেন জিসিডি কে ইউ প্লাস বিবি ফর্মে লেখো, এগুলো সব অঙ্ক আসবে। এরপরের থিওরেমে আসলাম 3.2.5 যেটা আছে, থিওরেম 3.2.5 কি বলেছে? এগুলো আবার ছোট ছোট থিওরেম। কে ইজ অ্যান পজিটিভ ইন্টিজার and GCD of KA into KB, এটা দেখাতে বলেছে K into GCD of A, B। ধর 10 আর 15 জিসিডি যা, 10 কে 2 দিয়ে গুণ করলি, 15 কে 2 দিয়ে গুণ করলি, তাদের জিসিডি 10 আর 15 জিসিডি 5 হয়। 10 কে 2 দিয়ে গুণ কর 20 হয়, 15 কে 2 দিয়ে গুণ কর 30 হয়। 15 আর 20 জিসিডি কত হবে? এই সরি, 20 আর 30 এর জিসিডি মানে 10 আর কি বললাম, 10 আর 15 নিয়েছি, জিসিডি কত হয়? জিসিডি 10, 15 ইজ হচ্ছে 5 হয়। 10 কে 2 দিয়ে গুণ কর 20, এটাকে 30, যদি এটা করিস হচ্ছে জিসিডি বার করিস, তাহলে কত হয়? 10 হয়। তো 10টা লেখা যায় 2 into 5। তো এটাই, এটাকে দুটোকেই 2 দিয়ে গুণ করলে জিসিডিটাও তো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটাই প্রমাণ করতে বলেছি। প্রমাণ করা খুবই সোজা। ধরে নিবি হচ্ছে ডি ইকুয়াল টু দ্য জিসিডি অফ এ কমা বি। সিন্স ডি ইজ দ্য জিসিডি অফ এ কমা বি, দেয়ারফর কি লেখা যাবে? ডি ডিভাইডস এ, ডি ডিভাইডস বি, দুটোকেই ভাগ করবে। ঠিক আছে, ডি ডিভাইডস এ যদি হয় আর ডি ডিভাইডস যদি বি হয়, হ্যাঁ, তাহলে এই কে ডি ডিভাইডস কে এ এন্ড কে ডি ডিভাইডস কে বি ভাগ করবে। কোনো অপর নিচে মানে গুণ করে দিয়েছি তার কে দিয়ে ব্যাপারটা এরকম। ডি ডিভাইডস এ হলে কে ডি ডিভাইডস কে এ, ডি ডিভাইডস বি হলে কে ডি ডিভাইডস কে বি। দেওয়ার পর আমি বলতে পারি, দেখ কে ডিটাকে বলতে পারি কমন ডিভাইজার অফ কে এ এন্ড হচ্ছে কে বি। তাহলে কমন হলো, কিন্তু কে ডিকে আবার গ্রেটেস্ট দেখাতে হবে। আমি ধরে নিয়েছি সি আর একটা ডিভাইজার ইজ এ কমন ডিভাইজার অফ কে এ এন্ড হচ্ছে কে বি। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিলাম হচ্ছে, দেন দেখাবো সি ওই কে ডিকে ভাগ করবে। মানে গ্রেটেস্ট দেখানোর দুটো কন্ডিশন, সেটা দুটো নাম্বারকেই ভাগ করবে, আবার অন্য একটা নাম্বার যদি দুটো নাম্বারকে ভাগ করে, সেটা ওই গ্রেটেস্টটাকে ভাগ করবে।
তাহলে গ্রেড এস মানে তাহলে গ্রেড এস দেখানো যাবে। তাহলে তোকে এখন দেখাতে হবে ওই যে সি ডিভাইড করবে কি কেডি কে। সি কাকে ভাগ করবে? কেডি কে। আমি ধরলাম কি সি ইজ এ কমন ডিভাইজার অফ কে এন্ড বি, তাহলে তারপর সি ডিভাইডস কে এন্ড সি ডিভাইডস কে বি এটা ধরেছি। আচ্ছা সি ডিভাইডস কে মানে দেয়ারফর সি যেহেতু কে কে ভাগ করে তাহলে কে ক্যান বি রিটেন অ্যাজ হচ্ছে সি ইন সাম কে ওয়ান and kb can be written as c into k2 for some integers k1 k2, সেখানে সবাই ইন্টিজার, ইন্টিজারের বাইরে কেউ নেই, সবাই ইন্টিজার। এবার দেখাতে হবে ওই c ডিভাইডস kd কে করে দেবো। তাহলে c kd সমান লিখছি এবার kd, kd সমান দেখ d সমান তো au প্লাস bb, আবার লেখা যায় d যেহেতু হচ্ছে জিসিডি অফ ধরেছে, এই যে এখানে ধরেছি জিসিডি, তাহলে d ক্যান বি রিটেন অ্যাজ au প্লাস bb, এই ফর্মুলা লেখা যায়। তাহলে এখানে k ইন্টু d মানে au প্লাস bb লেখা যাবে, ঠিক আছে তো, au প্লাস bb। এইবার দেখ এই যে au যেটা কে যেটা গুণ কর, মানে কে যেটা মানে এটা দেখ এটা গুণ করে দিলে কে এ ইউ প্লাস কে বি ভি পাবো। তো এই কে এর মান কত? সি কে ওয়ান, কে বির মান কত? সি কে টু, বসিয়ে দে সি কে ওয়ান ইউ প্লাস সি কে টু ভি, সি কমন গেল, কে ওয়ান ইউ প্লাস কে টু ভি। আচ্ছা দিস ইজ অ্যান ইন্টিজার, কে ওয়ান ইউ প্লাস কে টু ভি দিস ইজ ইকাল টু কে থ্রি ধরে নিতে পারি, দিস ইজ অ্যাকচুয়ালি সি কে থ্রি। তার মানে দেখ কেডি সমান লিখতে পেলাম সি ইন্টু কে থ্রি, ডি ডিভাইডস সি ডিভাইডস কেডি। তাহলে সি একটা কমন ডিভাইজার অফ কে এন্ড কে বি ধরেছিলাম, দেন দেখিয়ে দিলাম সি ডিভাইডস কেডি। তাহলে কি হলো প্রমাণ? কেডি এমন একটা নাম্বার যেটা কে কে ভাগ করে কে বি কে ভাগ করে, এবং সি যদি কে এন্ড কে বি কে ভাগ করে সেই সি কেডি কেও ভাগ করলো, দেয়ারফর কেডি ইকুয়াল টু জিসিডি অফ কে এ কমা কে বি। তার মানে কি কে ইন্টু জিসিডি অফ ডি মানে জিসিডি অফ এ কমা বি, দিস ইজ ইকুয়াল টু জিসিডি অফ কে এ কমা কে বি। প্রুফ কমপ্লিট। ওটাই দেখাতে বলেছে জিসিডি অফ কে ইন্টু কে কে কমা কে বি ইকুয়াল টু কে ইন্টু জিসিডি অফ এ কমা বি। বুঝে গেল? হ্যাঁ স্যার। পরের থিওরেমে বুঝে গেল। এই থিওরেম গুলো সব ছোট ছোট থিওরেম, এই জিসিডি এগুলো সব এই জিসিডির অ্যাপ্লিকেশন। এটি দেখ রিলেটিভলি প্রাইম থিওরেমের আগে আছে, টু ইন্টিজার্স এ এন্ড বি আর নট বোথ জিরো দেন আর সেড টু বি প্রাইম টু ইচ আদার। তোরা জানিস রিলেটিভলি প্রাইম যদি জিসিডি অফ এ কমা বি ইকুয়াল টু 1 হয়, দুটোর মধ্যে কমন ডিভাইজার যদি 1 ম্যাক্সিমাম, যে গ্রেটেস্ট কমন ডিভাইজার 1 থাকে, এক ছাড়া যদি, তাহলে যেমন 8 আর 7 কম, 8 আর ধর 15, প্রাইম রিলেটিভলি প্রাইম, কেউ কমন ডিভাইজার নেই। তাহলে এটার পরের থিওরেমটা প্রমাণ করার কিছু নেই, এর পরের থিওরেমটা, কারণ ওই বলেছে যদি ওরকম হয় রিলেটিভলি প্রাইম হয় তাহলে হচ্ছে ওই 1 ইকুয়াল টু au প্লাস bv আকারে লেখা যাবে, ওটা তো ওই থিওরেমের অ্যাপ্লিকেশন। যদি ডি ইকুয়াল টু লেখা যায় জি ইকুয়াল টু জিসিডি অফ এ কমা বি হলে যদি ডি লেখা যায় au প্লাস bv, এবার যদি নাম্বার দুটো রিলেটিভলি প্রাইম হয়ে যায় তাহলে জিসিডি মানে ডিটাই যদি 1 হয়ে যায় তাহলে 1 ইকুয়াল টু লেখা যাবে au প্লাস bv। এর প্রুফ আমি করছি না, একদম সিম্পল এক্সপ্লেন করা আছে। আচ্ছা পরের প্রুফ এইগুলো দেখ কি বলেছে, ডি ইজ দ্য জিসিডি অফ বি, দেন ডি ডিভাইডস এ and d divides b, d by a and d by b are the integers prime to each other, d by a and d by b এ দুটো বলেছে integers prime to each other, কিছু নেই, কারণ হচ্ছে ডি ইকুয়াল টু বলা আছে জিসিডি অফ a কমা b, এটা বলা আছে, তাহলে ডি ক্যান বি রিটেন অ্যাজ au প্লাস bv, এটা লেখা যায়। তাহলে 1 ইকুয়াল টু রিটেন অ্যাজ হচ্ছে ধর এখানে লেখা যায় তাহলে হচ্ছে a বাই ডি ইন্টু ইউ, ডি দিয়ে ভাগ করে দিচ্ছি, বি বাই ডি ইন্টু ভি, ঠিক আছে। তার মানে এই তোকে দেখা যাবে এ বাই ডি অ্যান্ড বি বাই ডি এটা জিসিডি হচ্ছে 1, এটা দেখা যাবে। ডি যেহেতু জিসিডি তাহলে এ বাই ডি কিন্তু ইন্টিজার, এ বাই ডি কিন্তু অন্য কোনো নাম্বার নয়, এই যে এখান থেকেই বলা যায় কারণ এটা যদি এটা ইন্টিজার হতে হবে, যেহেতু ডি ইজ দ্য জিসিডি অফ এ কমা বি, তাহলে এ বাই ডি এটা কিন্তু ইন্টিজার, মানে ডি ডিভাইড সে হয়ে যায়,
তাহলে a by d is an integer, মানে a by a equal to some integer k1 into d হবে, তার মানে a by d is an integer and b by d this is also an integer। তার মানে লেখা যায় 1 equal to লেখা যাবে এই a by d একটা ইন্টিজার, b by d একটা ইন্টিজার, u প্লাস। তাহলে এখানে কি বলা যায়, দেখো gcd of a by d b by d this is হচ্ছে 1, তাই তো? এখান থেকে বলে দেওয়া যায়। পরের থিওরেম, a divides bc, 8 নম্বর থিওরেম, থিওরেম 3.2.8 কি আছে? এটা আছে a divides bc and বলা আছে gcd of a b this is 1, দেন বলেছে a divides c, a bc কে ভাগ করছে। তাহলে a bc কে ভাগ করে মানে কি, মানে bc can be written as some integer into a, ঠিক আছে, bc can be written as some integer into a। আর একটা কি বলা আছে, আর একটা দেখাতে বলে আর বলেছে gcd of a b this is 1 দেখাতে বলে আছে, বলা আছে। তাহলে দেখাতে বলেছে a divide c হবে। আচ্ছা, gcd of ab যেহেতু 1 বলা আছে, therefore there exist integers u and v such that 1 equal to au plus bv আকারে লেখা যাবে। 1 equal to au plus এই বোথ সাইড c দিয়ে গুণ করে দে, তাহলে c equal to acu plus bcv লেখা যাবে, acu plus bcv লেখা যাবে। এখানে দেখ বলা আছে bc equal to ka, আমি ধরে নিয়েছি যে হচ্ছে ওই a divides bc, bc মানে কে তুই বসিয়ে দিতে পারবি। তাহলে হচ্ছে c equal to এটা হচ্ছে acu plus kav, এটা কমন যাচ্ছে, হচ্ছে ac প্লাস হচ্ছে kv। আচ্ছা, a b c যাই থাক না কেন সব হচ্ছে জেডে আছে, কে ইউ ভি সবাই জেডে আছে। এটা কি লিখলাম না, এ কমন হলে সিইউ হবে না, সিইউ প্লাস কেভি, তাহলে সিইউ প্লাস কেভি দিস ইজ জেডে আছে। তার মানে এটা লেখা যায় এ ইন্টু কে থ্রি, এটা যদি কে থ্রি ধরে নি, কে থ্রি ইকাল টু সিইউ প্লাস কেভি, তাহলে কি হয়ে গেল সি ইকাল টু এটা, দেয়ারফর কি লেখা যাবে সি ডিভাইড সি। আমাকে তো সেটা, ও সরি উল্টা লিখলাম, এ ডিভাইড সি, এ ডিভাইড সি এটাই দেখাতে বলেছি। এটাই প্রমাণ। এই প্রমাণগুলো সব ছোট ছোট প্রমাণ, এগুলো সব ছোট। পরের থিওরেমে দেখ কি আছে, নয়েরটা, a divide c b divide c with gcd of ab is 1 then ab divide c, a b কে c কে ভাগ করে, b u c কে ভাগ করে, কিন্তু হচ্ছে a and b এর gcd 1 কেউ কমন নেই, তাহলে a b c কে ভাগ করবে। ঠিক আছে, প্রুফে কিছু নেই, একদম ছোট ছোট প্রুফ। 9 নম্বর থিওরেমটা, a divide c মানে হচ্ছে a যেহেতু c কে ভাগ করে, therefore c can be written as some constant k1 into a। আবার কি আছে, b divide c, b divide c this imply করে c can be written as some integer into b। এবং gcd of বলা আছে, gcd of a b this is 1, that is লেখা যাবে au plus bv this is 1, c দিয়ে গুণ করে দেয়, তাহলে auc plus bvc this is c, auc bvc this is c। ঠিক আছে তো, এবার মান বসিয়ে দে। এই যে আমি পেয়েছি হচ্ছে c equal to k1 into a, আবার c পেয়েছি হচ্ছে k3 into b, দুটোই মান বসা, দু জায়গায় দুটো মান বসা। এইখানে au থাকলো, এই c এর মানটা k3b বসা, k3b বসা, আর এই c এর মানটা k1 এ বসা, এই k3 কেন k2 প্লাস হচ্ছে b ইন্টু v, এই c এর মানটা k1 ইন্টু a বসা ইকুয়াল টু c। এখান থেকে দেখ ab কমন যাচ্ছে, ab ইন্টু ইউ k2 প্লাস vk1 দিস ইজ c। তার মানে অ্যাকচুয়ালি দেখ লেখা গেছে c ইকুয়াল টু ab ইন্টু k3 ফর সাম k3, আর k3 কত uk2 প্লাস vk1 ইন z। তাহলে কি লেখা গেল, দিস শোজ দ্যাট ab ডিভাইড c না। সোজা কি প্রুফগুলো, সোজা কি এই প্রুফগুলো?
হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পরের প্রুফটা হ্যাঁ 10-এর স্যার প্রুফটা করে নিবি, দিয়ে আজকে আপাতত এইটুকু থাক, দেন এই অঙ্কগুলো দুই একটা করার চেষ্টা করবি, পরের দিন আবার পরের থিওরেম পড়াবো, পরের গুলো পড়াবো, ঠিক আছে? এই দুই একটা অঙ্ক করার চেষ্টা করি, এখানে থিওরেম বেসড, এই চ্যাপ্টারটা মেইনলি থিওরেম বেশি, অঙ্ক বেশি করতে হয় না, থিওরেমই বেশি আছে, থিওরেম করতে হয়। যদি অঙ্ক করতে চাস তোরা এই অঙ্কগুলো একটু দেখতে পারিস, আমি যেগুলো বলছি, ওই যে 3 এর অঙ্ক এক্সারসাইজ 3A, 3 এর 138 পেজে 3 এর 3, 4, ঠিক আছে, তো 5 এগুলো দেখতে পারিস। তারপরে এই অঙ্কগুলো 9 এর অঙ্কগুলো 9, 10 এগুলো একটু দেখতে পারিস, কর, ঠিক আছে? পরের দিন আরো কিছু থিওরেম পড়াবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? রেখে দিলাম।